তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। তুমি মরে গেলে জানিবে মরণি, জীবিত তোমার নাম, জীবিত তোমার নাম। কাপড় সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে, কিছু জয় হবে না কো। মনে বল করে উঠায়ে ধরো ফৌলাদি দুটি হাত, মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত। প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত এই মজলিসের জ্ঞান পিপাসু আমার মুসলিম ভাতৃবৃন্দ তথা পুরুষ প্যান্ডেল থেকে আলাদা মহিলা মহলে আলাদাভাবে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি আজকের এই তাবলীগী জালসার একটা নিজেকে অংশ হিসাবে তুলে ধরতে পেরে। এইরকম মজলিসে মানুষ এসে একচেটিয়া বয়ান শোনার সুযোগ পায়, মধ্যখানে কোনো চাঁদা কালেকশনের ঝামেলা থাকে না, আলোচনাগুলো সুষ্ঠু হয় এবং সুচারুরূপে বর্ণনা করে বিষয়কে পূর্ণ করে তোলার চেষ্টা করা হয়। আমি যখন আজ সকালে এইখানে উপস্থিত হই, তখন এইখানকার যারা বিশিষ্ট বিশিষ্ট আলেম, ওনারা আপোষের ভেতরে মত বিনিময় করেছেন, করার পরে বলেছেন যে মৌলানা সাহেবকে আমরা একটা বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য অনুরোধ করছি। বিষয়টা কি? বর্তমান জমানায় ছোট ছোট দ্বীনি বিষয়ে কঠিনভাবে মতবিরোধ করা। বর্তমান জমানায় দিনের কিছু ক্ষুদ্র মসলা মাসাইলকে নিয়ে বেশি বেশি করে বাড়াবাড়ি করা, এই বিষয়ের উপরে আপনাকে আলোকপাত করতে হবে। আমি একটুখানি নিজেকে সরাবার চেষ্টা করলাম যে এমনি তো আমি বিতর্কিত মানুষ, ফেসবুক খুলতে গেলে এমন একটা দিন নাই যে দুটা চারটা করে আল্লাহর বান্দারা আমাকে লানতান করে না। তো ওই নিয়ে পরোয়া করি না, যেহেতু কমিটি আমাকে ডেকেছেন বলে এটাকে মেনে নিয়েছি এবং মেনে নিয়ে খুব তাড়াহুড়ার মধ্যে যেটুকু আমি তৈরি করতে পেরেছি সেটুকু আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করছি। আরবিতে যেটাকে বলে ইখতিলাফ, সেটাকে বাংলাতে বলে মতবিরোধ। এটা দিনের বিষয় হতে পারে, এটা দুনিয়ার বিষয় হতে পারে। দুনিয়ার বিষয়ে যদি মতবিরোধ হোক তো হোক, হাজারবার হোক, অসুবিধা নেই। কিন্তু দিনের বিষয়ে যদি মতবিরোধ হয়
তাহলে আমাকে আপনাকে কি করতে হবে, আমার সেই ক্ষেত্রে করণীয়টা কি, এটা হচ্ছে আজকে আমাদের জানার বিষয়। আবার আরেকটা কথা প্রথমে আসবে, মতবিরোধ হবে কেন? রাসূলুল্লাহ কি এইরকম করে ঝামেলা লাগিয়ে দিয়ে চলে গেছেন যে আমরা এইরকম করে লড়ালড়ি করব আর আমরা আপোষের ভেতরে বাড়াবাড়ি করব, কথা কাটাকাটি করব? জি না, রাসূলুল্লাহ এইরকম করে দিয়ে যাননি। তবে এই কথাটা আপনি প্রথমে মগজের প্রথম সারিতে বসান। সেটা কি? আদ-দীনু ইউসরুন, এই ইসলাম ধর্মটা হচ্ছে সহজ এবং সরল। এই ইসলামকে রব্বুল আলামিনের নবী আমাদের সামনে অতি সহজ অতি সরল করে রেখে দিয়ে গেছেন। সহজ সরল করতে গিয়ে একটাই আমলকে কোনোবার দেখবেন দুই রকম করে করা যায়, একটাই আমলকে কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তিন রকম করে করা যায়। তো আপনি তখন চোখ রাঙিয়ে বলবেন, এটা কি ঠিক হলো? ঠিক হলো, আমার লাভের জন্যই এটা করা হয়েছে, তাহলে আমার দ্বারাই যেন ইসলামটাকে মেনে চলা সম্ভব হয়। রাসূলুল্লাহ ঝগড়া লাগিয়ে বিবাদ লাগিয়ে দিয়ে চলে গেছেন আর আমরা বাড়াবাড়ি করব, এটা কথা নয়। তাহলে হচ্ছে কেন? হচ্ছে সাহাবীদের যুগে হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে হয়েছে, তাবেঈনদের যুগে হয়েছে। আর এই ধারা চলেই আসছে। আজ 1450 বছর অতিক্রান্ত হয়ে এ যুগেও চলছে। এ ধারা বন্ধ হবে না। কেন? ঘটনা নতুন নতুন ঘটছে এবং এই নতুন নতুন ঘটনাকে যখন মানুষ ঘটিয়ে দিচ্ছে তখন মশলা জানার প্রয়োজন পড়ছে। আর মশলাকে জানতে গিয়ে মূল হাদিস আর কোরআনের দিকে নজর নিয়ে গিয়ে তার উপরে ভিত্তি করে রায় দান করতে হচ্ছে। ওর ভিত্তিতে রায় দান করতে গিয়ে আমার দৃষ্টিভঙ্গি এক, আপনার দৃষ্টিভঙ্গি আর এক। তখন আপনি বলছেন আপনার দৃষ্টিভঙ্গিতে, আমি বলছি আমার দৃষ্টিভঙ্গিতে, তখন মশলাটা দুই রকমের হয়ে যায়। এগুলো তো বড় মশলা নয়, এগুলো তো ছোট মশলা। আর এইগুলো যে হবে এটাকে রাসূলুল্লাহর হাদিস থেকেই প্রমাণ করার আগে কোরআন মাজিদ থেকে আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 118 নম্বর আয়াতে বলছেন, কি বলেছেন? লাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান, আপনার আল্লাহ যদি চাইতেন তাহলে দুনিয়ার মানুষগুলোকে সবকে এক খেয়ালের, এক মিজাজের, এক মতের মতাদর্শী বানিয়ে রেখে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একই খেয়ালের বানাননি, একই মিজাজের বানাননি, একই ভাবধারার বানাননি। দিয়ে রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা, বরং এরা সবাই এক অপরের সঙ্গে ইখতিলাফ করতে থাকবে, বরং এরা এক অপরের সঙ্গে বিতর্ক করতে থাকবে, এদের মত বিরোধ হতেই থাকবে। কি বোঝা গেল? এখন রব্বুল আলামিনের এই কথার উপরে আপনি যদি টিপ্পনী করতে যান তাহলে ঈমানকে আগে যাচাই করেন। কেন বেশি কথা বলতে যাচ্ছেন? আল্লাহ নিজে বলছেন সূরা হুদের 118 নম্বর আয়াতে যে আমি চাইলে সবকে এক করে দিতাম। কেমন এক করতাম? দুনিয়াতে কেউ হানাফি থাকতো না, কেউ শাফি থাকতো না, কেউ নিজেকে মালিকি বলতো না,
কেউ নিজেকে হাম্বেলি বলতো না, কেউ নিজেকে আহলে হাদিস বলতো না, কেউ নিজেদেরকে যুব জমিয়তে আহলে হাদিস বলতো না, কেউ নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতো না, কেউ এরকম আলাদা আলাদা নাম নিয়ে দুনিয়াতে থাকতো না। সবাই এক পরিচয় নিয়ে এক নাম নিয়ে বেঁচে থাকতো। কিন্তু রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা, কিন্তু এরা এক হবে না, এক করেনি, এরা বিতর্কের মধ্যেই থাকবে এবং এই বিতর্ক নিয়েই এরা বেঁচে থাকবে। হলো এইবার একাধিক পন্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের ইসলামকে সহজ এবং বোধগম্য করার জন্য। আজকের মগজটাকে আপনাকে একটু চাঙ্গা করতে হবে। কেন যে আমি অন্যান্য দিনের মতো কোনো ইতিহাস, তারিখ, কোনো আজব হাদিস পেশ করে সময় কাটাবো তা নয়। আজকে এই বিষয়ের উপরে কথা বলবো, খুব ছোট ছোট কথা। এক সাহাবীর নাম হলো গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূলুল্লাহর কাছে এসে সওয়াল করে বলছেন, আল্লাহ পাকের রাসূল, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তো বলছে, একটা মানুষ যদি জুনবি হয়ে যায়, তাহলে সে যদি রাত্রি 8টার সময় এশা নামাজের পরে জুনবি হয় সহবাসের ফলে, ফরজ গোসলটা কখন করবে? রাসূলুল্লাহ তাকে জবাব দিয়ে বলছেন, ও যদি শুয়ে যায় তাহলে যখন ঘুম ভাঙবে রাত্রি 2:30-3টার সময়, তখন সে নিজের ফরজ গোসল করবে। ও যদি মনে করে এক্ষুনি পাক হয়ে যাব, তো এক্ষুনি সে পাক হয়ে যাবে। অতএব ফরজ গোসল করার ব্যাপারে এত তাকে পাবন্দি দেওয়া হয়নি, শক্ত করা হয়নি। যখন সুযোগ পাবে তখন সে নিজের পবিত্রতা অর্জন করে নেবে। যদি আল্লাহ তাআলা বলতেন এখনই তুমি সহবাস করে জুনবি হয়েছ, এখনই আগে গোসল করো, তাহলে আপনি ঠেলায় পড়তেন, রাত 8টাতে অপবিত্র হয়েছি, তো রাত 8:30টার মধ্যে আমাকে গোসল করতে হবে। তাহলে এই কানুন যদি নবীজি করে দিতেন তাহলে পরে আমি বিপদে পড়তাম। খুলে রেখে দিলেন কতদূর পর্যন্ত? তোমার দ্বারাই যেন নামাজ নষ্ট না হয় তার আগে পর্যন্ত তোমার এখতিয়ার থাকলো। তাহলে রাসূলুল্লাহ কি করলেন? মশলাটা আমার আপনার সুবিধার জন্য বাড়িয়ে দিলেন। দুই রকমের পন্থা যদি না দিতেন আমার উপরে জটিলতা আসতো। কথা হয়তো বোঝাতে পেরেছি। আর একটা প্রশ্ন করলেন, একজন লোক যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে তাহাজ্জুদের নামাজ তো রাতের বেলায় হয়। এ যদি ইচ্ছা করে এশা নামাজকে আদায় করে নেওয়ার পর রাত্রি 9টার সময় তাহাজ্জুদের নামাজ শুরু করে দেবে, তো তাহাজ্জুদের নামাজ হবে কি না? এক, অথবা সেই লোকটা যদি তাহাজ্জুদের নামাজ রাত্রি 2:30-3টার সময় পড়ে, তো সেটা কেমন হবে? আল্লাহ পাকের নবী বলছেন তাহাজ্জুদের নামাজ হলো রাতের নফল নামাজ। তোমার জন্য সুবিধা যদি হয় এই রাত্রিতে এখনই পড়ে নাও, আর তোমার জন্য যদি সুবিধা হয় ওই রাত্রিতে, তাহলে তুমি শেষ রাত্রিতে নামাজ আদায় করে দাও। এখন আপনি বলেন, ঝগড়া করবেন আমাকে কেন এই রাত 10টাতে তাহাজ্জুদ পড়তে বললেন? রাসূল কি ফরজ করেছেন? আপনার ইচ্ছা। আপনার মন যদি বলে যে আমি রাত্রি 3টাতে পড়ব, পড়েন, অসুবিধা নেই। আবার এই লোকটাই ফের রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, আইয়ুজহিরু ফি কিরাতিহি আম ইউখফিহা। আল্লাহ রসুল, আমি যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়াই তো যতগুলো সূরা আমাকে বলতে হবে, আমি সূরাগুলো জোরে জোরে বলবো না আস্তে আস্তে বলবো? আমাকে কেরাতটা জোরে করতে হবে না ধীরে ধীরে করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে যদি ভালো লাগে জোরে জোরে কেরাত করা তো জোরে জোরে কেরাত করো, আর তোমাকে যদি আস্তে আস্তে কেরাত করা ভালো লাগে তো আস্তে আস্তে কেরাত করো এবং তাহাজ্জুদের নামাজ আদায় করো। মুসলিম শরীফের হাদিসটা দিয়ে কি বোঝাতে চাইলাম? নিয়মটা কটা করা আছে? 2টা। কেন আল্লাহ তাআলা নবী কাজ করলেন? আমার সুবিধার জন্য।
কেন? যে দিন ইসলাম হলো সহজ সরল, একে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যেও না। বাড়াবাড়ি করতে গেলে গলাতে তোমার কি হবে? রশি লেগে যাবে, পেঁচিয়ে যাবে, তুমি বিপদে পড়ে যাবে। যদি মশলাটা বুঝে নিয়ে থাকেন তাহলে আবার বলছি, বলতে আমাকে খুব ভালো লাগে, যেদিন কোনো সভাতে সভাপতি আমি আলেমে দিন পেয়ে যাব, যেগুলো অ্যাকচুয়ালি আলেম। আর এই হজবরালাগুলো থাকতে গেলে জাহামুন তাহা, কেউ সাপোর্ট করার লোক আমাকে হবে না। মৌলানা আকমাল এই গ্রামের একটা রত্ন, আর এই ডান দিকে আমার বড় ভাই, ইনাকে তো আপনারা সবাই চিনেন। এদের সামনে হাদিসগুলোকে যে আমি উল্লেখ করছি, তো একটা যদি ডানে বামে হয় তো ইনারা কি আমাকে বকশিবেন? না, ছেড়ে কথা বলবেন না। সহি হাদিসে আছে, আপনি যদি ওযু করেন তো একবার পানি নিলেন, নিয়ে হাত দুটো কেমনি করে ধুলেন, বাস। আরেকবার পানি নিলেন, নেওয়ার পরে মুখটাকে ধুয়ে নিলেন, বাস। আরেকবার পানি নিলেন ডান হাত, আরেকবার পানি নিলেন বাম হাত। একবার করে পানি নিয়ে আপনি ওযু করে নিলেন। দুই একটা লোক কথা বলেন, ভাল লাগবে কথা বললে। এক চুল্লু করে পানিতে এক হাত, এক চুল্লু পানি নিয়ে এই হাত, এক চুল্লু পানি নিয়ে ডান পা, এক চুল্লু পানি নিয়ে বাম পা, একবার করে পানি নিয়ে ওযু হবে? সাহস করতে পারেন না। ওযু হবে? তা কিছু ভাই বলছেন কি যে হাজি, সুক্ষা হাতখানা এক চুল্লু পানিতে কখনো ভিজে? ইমাম তিরমিজি বাপ বেঁধে বলছেন, বাবুল ওযুয়ে মাররাতান মাররাতান। আরেকবার বলছেন বাবুল ওযুয়ে মাররাতাইনে মাররাতাইনে। আরেকবার বাপ বেঁধে বলছেন বাবুল ওযুয়ে সালাসান সালাসান। একবার করে পানি নেওয়ার বাব, দুইবার করে পানি নেওয়ার অনুচ্ছেদ, তিনবার করে পানি নেওয়ার অনুচ্ছেদ। তিন রকমই আমল করতে পারা যায়। কেন কেন এটা করা যাবে? আপনি যদি গোসল করে এক্ষুনি বের হন আর আপনার শরীর যদি কাঁচা কাঁচা হয়ে থাকে, পানি লেগে থাকে, তাহলে এই রকম শরীরে যখন ওযু বানাবেন তখন এই একবার পানি নিতে গেলে আপনার হাত ধোয়া হবে না হবে না? মাথা খাটান, হবে? হবে। আগে থেকে তো হাত ভিজা। তাহলে এই মানুষটা যদি একবার করে পানি নাই, কারেক্ট। শুখা যদি থাকে তাহলে আপনি দুবার নিলেন। দুবার কেন নিলাম? এই জন্য নিলাম যে খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যমটা করলাম। একটা করতে গেলে সন্দেহ ছিল, দুটা করলাম তো পুরো হয়ে গেল। এই জন্য দুইবার যদি আপনি নেন তো সেটাও ঠিক আছে। আবার একটা লোক যদি বলে তিনবার করে পানি নেওয়ার আমাকে অনুমতি আছে, অতএব তিনবার করে নিব, তাহলে পরে আমার মনের প্রশান্তি হবে, আমার মনের ভেতরে কোনো সংশয় থাকবে না। আপনি তিনবার করে যদি পানি নেন তাহলে পানি নেওয়া যায়। আপনি ঝগড়া করবেন খাতা কলম নিয়ে, এই ভেজালগুলা কেন করতে গেলেন আল্লাহ পাকের নবী? তাহলে আমি মাথা মোটা যে আমি শরিয়তকে বুঝতেই চেষ্টা করলাম না যে আমার লাভের জন্য দেওয়া হয়েছে এটা, না আমার লোকসানের জন্য দেওয়া হয়েছে। তো বিতর্ক হবে কেন? আমার চিন্তা দিয়ে যখন আমি একটা জিনিসকে বুঝব তখন আমার মতো হবে। মাওলানা আব্দুর রহমান সাহেব যখন বুঝবেন তখন হতে পারে আমার মতের সাথে আলাদা একটু হয়ে যাবে, তাহলে সেটাকে যে আপনি ফেলে দিবেন, ফেলতে হবে না। যদি কোনো মশলাতে দ্বিমত হয়ে যায়, দ্বিমত যদি হয়ে যায় তো কি করতে হবে? মক্কা উম্মুল কোরা ইউনিভার্সিটির একজন প্রখ্যাত প্রফেসর, উনি একটা বই লিখেছেন, বইটার নাম হলো সালিকাতুল ইখতিলাফ। যদি মতবিরোধ হয় তো তখন কি করতে হবে, তার শিষ্টাচার কি, তো উনি লিখেছেন তিনটা কথা। আমি আর সভাপতি সাহেব একটা মশলাতে দুজন দুই রকম হয়ে গেলাম, ফয়সালা কি দিয়ে হবে? দেখেন দেখেন আমার দিকে, ফয়সালা কি দিয়ে হবে? প্রথম কথা, এটা হতে পারে, অথবা এটা হতে পারে, অথবা এটা হতে পারে। এক নম্বরটা কি হবে? আফজাল কিংবা মাফজুল। তার মানে কি, আমার দাদাজি আব্দুর রহমান সাহেব যেটা বলছেন এটা উত্তম, এবং আমি যেটা বলছি সেটা অনুত্তম। তাহলে মশলাটা কিসের হলো? উত্তম আর অনুত্তম। দাদারটা হলো উত্তম আর আমারটা হলো কি উত্তম থেকে কম। তাহলে আমারটা কি চলবে না? কি বুঝা গেল? চলবে না। উনারটা করলে 100 নম্বর, আমারটা করলে 95 নম্বর, আমার নম্বর কম।
হয় এটা হবে, আর না হতে কি হবে, রাজেহ এবং মারজু হবে। এর মানে এটা কি, উনার মতটাকে প্রাধান্য দিতে হবে আর ইনার মতটাকে 2 নম্বরে রাখতে হবে। আফজালও নয়, মাফজুলও নয়। একটা মতকে প্রাধান্য দিবেন আর একটা মতকে প্রাধান্য দিবেন না। যদি এটা করা যায় তো ঝগড়া হবে না। 3 নম্বরে তিনি বলছেন আন্নাসিখ ওয়াল মানসুখ। ভেবে চিনতে দেখতে হবে এই দুটো আমলের ভেতরে একটা হয়তো রহিত হয়ে গেছে আর একটা বাকি আছে। তো যেটা বাকি আছে সেটাকে মানতে হবে আর যেটা রহিত হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। 3 ছাড়া 4 হবে না। তাহলে ঝগড়া কোথায়? ঝগড়াই হবে না কোনো মসলাতে। কেন? আমাদের দেশে যত আলেম আছে মুর্শিদাবাদে আর মালদাতে আর বাংলাদেশের মাটিতে যত নুচানুচি আর কাড়াকাড়ি আর ছিঁড়াছিঁড়ি চলছে, যদি এই নীতিটাকে মেনে নিত তারা আর আমরা, তাহলে ঝগড়া হতো না। ভাই তোমারটা উত্তম, আমারটা অনুত্তম। ভাই তোমারটা প্রাধান্য পাবে, আমারটা প্রাধান্য পাবে না। অথবা তোমারটা আমল আছে, আমারটা ক্যান্সেল হয়ে গেছে। একটা সিদ্ধান্তে যদি নেমে যেতাম, ঝামেলায় শেষ ছিল। যদি বুঝাতে না পেরে থাকি তাহলে রসুলুল্লাহর যুগের কথা বলি। খন্দকের যুদ্ধের দিন আনুমানিক 40 দিন নাকাবন্দি থাকার পর যুদ্ধ হলো না, সব দিকে দিকে পালিয়ে গেল মক্কার মুশরিকরা। তখন নবীজি বললেন, আমার সাহাবীরা চলো তোমরা নিজের নিজের বাড়ি এবার ফিরে যাই। বাড়ি ফেরার পথে আল্লাহ তাআলা হুকুম করলেন নবীকে, আপনি বাড়ি না গিয়ে সাহাবীদেরকে বলুন, এই যে পূর্ব দিকে গ্রামটা আছে, গ্রামটার নাম বানু কুরাইজা, ইহুদিদের গ্রাম। এরা চরম মুহূর্তে বিশ্বাসঘাতকতা করেছে, অতএব তাদের গ্রামে আমাদেরকে যেতে হবে, তাদের সাথে হিসাব চুকাতে হবে। তো রাসূলুল্লাহ সব সাহাবীকে বললেন, বানু কুরাইজাতে চলো। তো যাওয়ার টাইমে কি বলছেন খেয়াল করবেন কথার দিকে, লা ইউসাল্লি ইলান্না আহাদুকুম আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজাতা। আমার সাথীরা, যতটি তোমরা যুদ্ধের ময়দান থেকে বাড়ির পথে রওনা দিয়েছো, আমি তোমাদেরকে বানু কুরাইজাতে যেতে বললাম। ওই বানু কুরাইজাতে না যাওয়া পর্যন্ত তোমরা আসরের নামাজ কেউ পড়বে না। ঠান্ডা হয়ে কথা শুনেন। তাহলে নবীজি আসরের নামাজ পড়তে বললেন কোন গ্রামে? বানু কুরাইজাতে গিয়ে। ওখানে গিয়ে তোমরা বানু কুরাইজাতে গিয়ে আসরের নামাজ পড়বে। এবার সাহাবীরা চলছেন, চলতে 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 এখনো 3 কিলোমিটার রাস্তা বাকি আছে। এবার আসরের টাইম হয়ে গেল। যখন আসরের টাইম হয়ে গেল, একগুলো লোক বলছে আমরা আসরের নামাজটা পড়ে নিব। কেন পড়ে নিব? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের সাথে বেঁধে রেখেছেন, কাজে আসরের টাইম হয়ে গেছে, আমরা নামাজ পড়ে নিব। আর একদল লোক বলছে, জিনা জিনা, আমরা নামাজ পড়বো না। কেন? যে আল্লাহ পাকের নবী বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত বানু কুরাইজাতে না পৌঁছাবে আসরের নামাজ তোমরা পড়বে না। এখন কোন দিকে যাব? যদি রসুলের কথা মানছি তো টাইম চলে যাচ্ছে, তা আল্লাহর কানুনের উল্টা। আর যদি এখানে আল্লাহর কানুনকে মেনে নামাজ রাস্তাতে শুরু করে দিই তো রসুলের কথার উল্টা। কোন দিকে যাবে? কোন দিকে যাবে? যখন এরকম সংশয় তৈরি হবে তো দু রকমের লোক হবে, কে হবে না? আপনি আন্দাজ করে বলেন তো, হবে না? হবে, হয়েই গেল। একদল লোক মাঠেই আসরের নামাজ আদায় করে নিল, আর একদল লোক যতক্ষণ পর্যন্ত বানু কুরাইজাতে না গেল ততক্ষণ পর্যন্ত আসরের নামাজ তারা পড়লো না। দুরকম আমল হলো। এখন এই দলগুলা হয়তো কি বলে, তোরা রসুলের কথা মানলি না, তোদের মতন নাফরমান কে আছে? এরা তখন বলতো, তোরা কোরআনের কথা মানলি না, তোদের মতো নাফরমান কে আছে? কার কথা আগে কার কথা পরে? ঝগড়া তো চলতো। মোকদ্দমা এলো নবীজির কাছে। আল্লাহ পাকের নবী 2 দলের কথা শুনলেন। শোনার পরে তিনি মীমাংসা করে দিয়ে বলছেন, আমার উদ্দেশ্য ছিল কি, যাতে তোমরা তাড়াতাড়ি করে হাঁটো, দেরি না করো রাস্তায়। আইডিয়া করে দিয়েছিলাম বানু কুরাইজাতে পৌঁছিবে আর আসরের টাইম হয়ে যাবে। আমার উদ্দেশ্য বলার ছিল কি, যে তোমরা তাড়াতাড়ি করে যাও।
আমার উদ্দেশ্য এটা ছিল না যে তোমরা রাস্তাতে যদি নামাজের টাইম হয়েই যায় তো নামাজ পড়িও না। তো তোমরা ইজতেহাদ করেছো, মাথা খাটিয়েছো, নিজের গবেষণা করার পরে ফয়সালা করেছো। তোমরা একটা ফয়সালা নিয়েছো, আল্লাহর মত অনুযায়ী রাস্তাতে নামাজ পড়ে নিয়েছো। আর তোমরা একটা ফয়সালা করেছো নিজের বিবেক অনুযায়ী, রাসূলুল্লাহ বলেছেন বলে ওইখানে নামাজ পড়েছো। তোমরা দুই দল ঠিক করেছো। হ্যালো, তাহলে রসুলের জীবদ্দশাতে সাহাবায়ে কেরাম কোনো মশলা নিয়ে বিতর্ক করেছেন, এ কথাটার প্রমাণ কি দেখতে পাচ্ছেন না? কিন্তু তারা তো তারপরে মাজা ঘুষা করেনি। আর কথাই কথায় খালি 19,794 নম্বর হাদিস, এ কথাটা লেখা আছে, ইয়ার জীবনে করতে পাওয়া যাবে না। 7,991 নম্বর হাদিস, এটা কথা লেখা আছে, এরকম করতে পাওয়া যাবে না। কিন্তু নম্বর বলে বেড়াননি আল্লাহ পাকের রসুল যে তুমি কেন করতে গেলে। দু দলকে শান্ত করে দিয়ে বলছেন তোমার আমলটাও ঠিক আছে, এর আমলটাও ঠিক আছে। তাহলে এরা নিজেরা এক অপরকে আর মালাবত করতে যায়নি, এই তোরা খারাপ আমরা বেশি ভালো, এই তোরা খারাপ আমরা ভালো, এসবগুলো ঝামেলাতে যাননি। যাবেন কেন? এটা তো একটা ক্ষুদ্র মশলা। যদি আপনার মন এতে তাসাল্লি না হয় তাহলে আপনাকে আরো বলছি, কথাটা খেয়াল করবেন যে সাহাবায়ে কেরাম, কি হচ্ছে আওয়াজ হয় না, কি হচ্ছে ভাই? আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথা আপনাকে বলছি যে এটা তো মানুষের নেচার, বুঝের তফাৎ হতে গেলে বিতর্ক হবে। রাসূল করিম ইন্তেকাল করলেন, লোক যাচ্ছে দেখছে, বাইরে চলে আসছে, তো সবাই বলছে ভাই আল্লাহ পাকের নবী বিদায় হয়ে গেলেন, অর্থাৎ ইন্তেকাল করে গেলেন। এ বলছে ইন্তেকাল করে গেলেন, ও বলছে ইন্তেকাল করে গেলেন। তো যাকে আল্লাহ পাকের নবী নিজে বলেছেন মুহদ্দেস উম্মতি উমার, প্রত্যেক উম্মতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জ্ঞানী বুদ্ধিমান বিবেকবান মানুষ দিয়েছেন। আমার উম্মতের ভেতরে সবচাইতে বিবেকবান বুদ্ধিমান মানুষ, সেটাকে তো হযরতে উমর। উমরের চিন্তা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন মাজিদে তিনটা আয়াত নাজিল করেছেন। জমিনে ভাবছে উমর, আর আয়াত তৈরি হচ্ছে কোথায়? তো আসমানে। তাহলে উমরের বিদ্যা কত বড় আর উমরের ইলম কত বেশি ছিল, আন্দাজ করেন তো। সেই লোকটা রাসূলুল্লাহর ইন্তেকালের খবর যখন শুনেছে লোকের মুখে, সারাত করে তরবারিকে টেনে দিয়ে বলছে এরকম করে, মান কালা আন্না মুহাম্মাদান কাদ মাত ইউক্তালু বিসাইফি, যে বলবে নবী মুহাম্মদ মারা গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মানুষটার গর্দনকে উড়িয়ে দেওয়া যাবে, আমি ওকে বাঁচিয়ে রাখবো না। নবীজি মরেননি, নবীজি ইন্তেকাল করেননি, খবরদার নবীজি মারা গেছেন বলবে না। আজও উমরের তরবারির দিকে দেখে সব লাড়ু সাড়ু হয়ে বলছে কহিস না, রাসূলুল্লাহ মারা গেছেন না যায়নি, লক করে থাক, দেখা যাচ্ছে কি হবে। আবু বকর এলেন, এসে তারপরে নবীজির মুখের উপর থেকে চাদরটাকে হটালেন, দিয়ে আফসোস করে বলছেন ওয়া নবিয়া, হাই আমাদের নবী, আপনি ছেড়ে চলে গেছেন। সুম্মা আকাব্বা ওয়ালা ওয়াজহি ওয়া কাব্বালা, তারপরে তিনি মুখখানাকে নিচু করে নবীজির কপালে একটা চুমু দিলেন। এটা 3 বার করলেন, 3টা কথা বলে। তারপরে বাইরে এসে লোকেরা তাকিয়ে আছে, কি বলে আবু বকর, কি বলে আবু বকর। আবু বকর কানে শুনে নিয়েছেন যে একদল লোক বলছে উমরের কথা শুনেই নবীজি ইন্তেকাল করেননি। আবু বকর আপনি কি বলছেন, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন না করেন নাই? উমরও তাকাইছে, দেখি তুমি কি বলছো। আরে একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, তার ব্যাপারে ইখতিলাফ করছে কারা? তো সাহাবারা। তখন হযরত আবু বকর বলছেন সবারই সামনে কি বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্না লা হাইয়ুন লা ইয়ামুত। ও মানুষেরা, তোমরা এতদিন ধরে যারা 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 নবী মুহাম্মাদের ইবাদত করেছো, বুঝবেন কথা, নবী মুহাম্মাদের ইবাদত করেছো,
তারাকে বলছি নবী মুহাম্মদ মারা গেছেন। আর যারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছো, নবী মুহাম্মাদের ইবাদত করনি, তাকে নবী বলে মেনেছো, তো সেই নবী মুহাম্মদ মারা গেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমিও মারা যাবে, আর আগেকার পয়গম্বর ওরা সবাই মারা গেছে। হযরত উমর টাউরি লাগা মানুষের মতো, আর ওর সাথে সাথে আরো 10-20 জন এক পা দুপা করে আবু বকরের কাছে আগিয়ে যে মিঠা ভাষাতে জিজ্ঞেস করে বলছে, আহাযিহি আয়াতুন মিন আয়াতিল্লাহে ইয়া আবু বকর, আবু বকর এটা কি কোরআনের আয়াত পড়লে নাকি তুমি? বলছে হ্যাঁ, এটা আমি কোরআনের আয়াত পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মরে যাবে এবং নবীজি মারা গেছেন। তখন ডুকরে ডুকরে কান্না করতে লাগলেন হযরত উমর। আর মতবিরোধ থাকলো না, তরবারিকে সামটিয়ে মিয়ানের ভেতরে ঢুকিয়ে দিলেন। আর আল্লাহ পাকের নবী আসলেই ইন্তেকাল করে গেছেন। এবার ফের তর্ক। কি তর্ক? রাসূলুল্লাহর কবর কোথায় হবে? একজন লোক এসে বলছে ফাইন্নাহু ইউদফানু মা আসহাবিহি, আল্লাহ পাকের নবীর অন্যান্য সাথীরা বাকি কবরস্থানে আছে, নবীকেও তার সাথীদের পাশে রাখতে হবে। আরেকজন লোক বলছে না, আল্লাহ পাকের নবীর জন্য একটা আলাদা সুন্দর জায়গা বানাতে হবে। একজন লোক এক কথা, আরেকজন লোক আর এক কথা। যখন বিতর্ক হতে শুরু করলো, তখন হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওরে আমার সাথীরা, সাহাবীরা, তোমরা শোনো, আমি নবীজির মুখ থেকে শুনেছি ফাইনাল আম্বিয়া ইউদফানুনা ফি মাকানিন ইউকবাযু ফিহি রূহুহু, আমি নবীর মুখে শুনেছি আম্বিয়ায়ে কেরামকে ওই জায়গাতেই দাফন করতে হয় যেই জায়গাতে তার রূহ কবজ হয়। তখন সব লোক বলছে এটা কথা রাসূলুল্লাহ বলেছেন নাকি? হ্যাঁ, আমি রাসূলের মুখ থেকে শুনেছি। তো তাহলে কি করতে হবে? ওই যে বাকিতে কবর করতে হবে না, বাইরে অন্য জায়গায় কবর করতে হবে না, এই ঘরের ভেতরেই কবর করতে হবে। তখন কি করা হলো, রাসূলুল্লাহর ঘরের ভেতরে যে চাটাই ছিল, চাটাইটাকে সরিয়ে দেওয়া হলো, খাটলিটাকে একটা সাইডে করা হলো, আর করে দিয়ে এক পার্শ্বে রাসূলুল্লাহকে খাটের উপরে রেখে দিয়ে কবর খোদাই করা শুরু হলো। ওই ঘরের ভেতরে কবর হলো, ওইখানে নবীজির গোসল হলো, আর ওইখানে রাসূলুল্লাহর কাফন পরানো হলো। আর ওই ঘরের ভেতরেই তিনটা চারটা করে লোক ঢুকে আর জানাজার নামাজ পড়ে, 3টা-4টা করে লোক ঢুকে আর জানাজার নামাজ পড়ে। হাজার মানুষেরা এভাবে নামাজ পড়তে দিন আর রাত কেটে গেল, তবুও নামাজ পড়া শেষ হলো না। এতক্ষণ ধরে নবীজিকে বাইরে রাখা হলো। খেয়াল করছেন তো? তাহলে তর্ক হলো কি নিয়ে? কবর খোঁড়া নিয়ে। ফাইসালা তো হয়ে গেল, ফাইসালাটাকে মেনে নিল লোকেরা, বিতর্ক তো করলো না। এবার আর একটা ঝগড়া এলো। কি ঝগড়া? কবরটা কি করা যায়? রাসূলুল্লাহর কবর বগলি কবর বানাবো না রাসূলুল্লাহর কবর বাক্স কবর বানাবো? এদেশে কি কবর হয়? এদেশে বাক্স, বগলি কবর হয় না? বগলি কবর চেনেন ভাইরা? কথা বলেন না। বগলি কবর চেনেন? হ্যাঁ চেনেন, কিন্তু হয় না এই দেশে। তো একটা কবর হলো বগলি আর একটা কবর হলো বাক্স। একদল লোক বলছে আমরা রাসূলুল্লাহর কবর বাক্স কবর বানাবো, আরেক দল লোক বলছে নবীজির কবর আমরা বগলি কবর বানাবো। তর্ক কি না? সাহাবায়ে কেরাম বলছেন লড়াই করিস না রে দাদারা, ঝগড়া করিস না রে ভাইরা, এটা নবীজির কবর হবে। কি করতে হবে, কি করতে গেলে ভালো হবে? তখন এরা সবাই মিলে বলছে ইন্নানা নাস্তাখিরু ইলাল্লাহি, আমরা ইস্তেখারা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কি বলে? মদিনাতে 2টা লোক কবর খোঁড়ে, একটার নাম আবু তালহা আর আরেক সাহাবী ছিলেন। আবু তালহা বগলি কবর খুঁড়তে জানেন, আর ওই সাহাবীটা সিন্ধু কবর বাক্স কবর খুঁড়তে জানেন। দুইজনকে খবর দেওয়া হলো। দেওয়ার পরে সাহাবায়ে কেরাম বলছেন সর্বপ্রথম যে লোকটা আসবে, যদি বগলি কবর খননকারী আগে আসে তো তার বগলি কবর হবে, আর যদি বাক্স কবর খননকারী লোকটা আসে তো তাহলে তার বাক্স কবর খুঁড়ে দেওয়া হবে। আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা এটা করাবেন। তাড়াতাড়ি ময়দানে এসে হাজির আবু তালহা। হুকুম হয়ে গেল আবু তালহা কবর খোঁড়ো। আবু তালহা কি কবর খুঁড়লেন?
বগলি কবর খুঁড়ে দিলেন। তাহলে রসুলুল্লাহর কবরকে নিয়েও দ্বিমত হয়ে গেল সাহাবীদের মাঝখানে, কিন্তু সেটা থেকেও গেল। হ্যাঁ, এবার রসুলুল্লাহ বাইরে আছেন, এখনও দাফন করা হয়নি। আর মদিনা মসজিদ থেকে 4 থেকে 5 বিঘা দূরে একটা ছোট বাগান ছিল সেই যুগে। এখনকার যুগে সৌদি সরকার বাগানকে মুছে সবকে এদিক ওদিক করে দিয়েছে। ওটাকে বলা হয় হাদিকায়ে বানি সাইদা। হাদিকায়ে বানি সাইদাতে আনসারি লোকেরা সব জমা হয়েছে। হওয়ার পরে বলছে রসুলুল্লাহ তো দুনিয়া ছেড়ে চলে গেছেন, এবার খলিফা কে হবে? তখন এরা বলছে আমাদের মধ্যে থেকে খলিফা হবে। আনসারি হলো মদিনার লোক, আর মক্কা থেকে যারা এসেছেন তারা হলো মুহাজির। মুহাজিরেরা বলছে হ্যাঁ, খ্যাপার মতন কথা বলছে, আমাদের মধ্যে থেকে খলিফা হবে। আনসারিরা বলছে আমরা যদি তোমাদেরকে জায়গা না দিতাম তাহলে এখানে ইসলামী রাষ্ট্র গঠন হতো না। আমরা নিজেদের জমিতে তোমাদের ভাগ দিয়েছি, আমরা তোমাদের জন্য আমাদের বিবি যাদের ডবল ছিল একটাকে তালাক দিয়ে তোমাদের দিয়ে দিয়েছি, আমরা তোমাদেরকে ভাই বানিয়েছি, যার কারণে মদিনা আজকে ইসলামী রাষ্ট্র হয়েছে। এত বড় খিদমত আমরা করেছি, আর আমরা যদি নবীজির পরে খেলাফত না পাবো তো তোমরা কেমন করে পাও? আমরাই খলিফা বানাবো, আমাদের খলিফা হবে কে? তো সাদ বিন ওবাদা। তৈয়ার সাদ বিন ওবাদা খলিফা হওয়ার জন্য লড়াই মুখিয়ে আছে। এদিকে কুরাইশি লোক মুহাজির লোকেরা দাঁড়িয়ে আছে। রসুলুল্লাহ বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের নামাজ পড়ালছেন কাকে দিয়ে? ওই যে আবু বকরকে দিয়ে। তাহলে রসুলের পরে ফজিলত কার? আবু বকরের। আবু বকর খলিফা হবে। হ্যাঁ, আমরা ঝামেলা জানি না, আমরা না হলে তোমরা ঠিক থাক না, খলিফা আমাদের মধ্যে থেকে হবে। ফের আর একটা লোক বলছে এই হুঁশ করে কথা বলো। আবু বকর রসুলুল্লাহর সঙ্গে গারের ভেতরে ছিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন সানিয়াসনাইনি ইজহুমা ফিল গারে, কবরের খালের মতো খালের ভেতরে আবু বকর জীবন নিয়ে ঢুকেছিলেন নবীজির সাথে গারে শহরে। আর সেই আবু বকরকে নবীজি বলেছেন তুমি হলে আমার বন্ধু, তুমি হলে আমার বন্ধু। তা আবু বকর নবীজির পরে যদি খলিফা না হয় তো আর কে হতে পারে? আবু বকর ছাড়া কেউ খলিফা হবে না। এর একদিকে এর একদিকে। তো ইতিহাস লেখছে কাদা আনিয়াক্তাতেলানি, দেখে মনে হচ্ছে দুই দল মারামারিতে লেগে যাবে, ভিড়াভিড়িতে পড়ে যাবে। এমন সময় হযরতে আবু বকরের কানে খবর এলো। আবু বকর সিদ্দিক উমারকে সাথে করে বললেন চলো উমার, নবীজির লাশ বাইরে থাকলো, এবার আমরা বানি সাইদার বাগানে যাই, সেখানে মুসলমানদেরকে লড়াইয়ের হাত থেকে আমরা বাঁচাই। চলো। যে কথা হতে লাগলো, কথা হতে হতে শেষের বেলায় 2 নম্বর প্রস্তাব এলো। কি বলল? তো বলছে একটা কাজ করেন, সম্পূর্ণটা আপনারাকে দেওয়া হবে না। কি করতে হবে? মিনকুমুল আমিরু ওয়া মিন্নাল ওয়াজিরু, আপনাদের মধ্য থেকে একটা আমির হবে আর আমাদের মধ্য থেকে একটা মিনিস্টার হবে। আমরা পাবো মিনিস্টারি আর আপনারা পাবেন আমির, মানে প্রধানমন্ত্রী। এইভাবে আপনারাকে ভাগ করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক সবটি মানুষের সামনে ঠান্ডা হয়ে বলছেন ওরে আমার মুসলমান ভাইরা, তোমাদেরকে একটা কথা বলছি যে এই নবীর উম্মত তোমরা এবং আমরা সব এক, আমাদের কোরআন হলো এক। আমি সেই নবীর কথা বলছি। আল্লাহ পাকের নবী বলে দিয়েছেন তার জীবদ্দশায় লা খেলাফাতা ইল্লা মিন কুরাইশ, কুরাইশের মানুষ যদি বেঁচে থাকে তো খেলাফতের যোগ্য হলো তারা। খেলাফতের যোগ্য একটা কুরাইশের মানুষ আগে পাবে। অতএব তোমরা খেলাফতের দাবি করিও না। যখন হাদিসটা হযরত আবু বকর সিদ্দিক পড়ে শোনালেন, সমস্ত লোক তরবারিগুলোকে খাপের ভেতরে ঢুকিয়ে নেওয়ার পর সর্বপ্রথম আনসারীদের যেটা ক্যান্ডিডেট সাদ বিন ওবাদা, তিনি এগিয়ে এলেন আর আবু বকরকে বলছেন হাতটাকে বাড়ান। আবু বকর হাত বাড়ালেন। ক্যান্ডিডেট নিজে আবু বকরের হাতে হাত দিয়ে প্রথম বয়াত করে নিয়ে বলছেন আপনাকে খলিফাতুল মুসলিমিন মেনে নিলাম। ঝগড়া হতে হতে বেঁচে গেল। যেগুলো বিতর্ক উঠেছিল বেবুনিয়াদ। আনসারীরা জমি ভাগ দেয়নি, আনসারীরা নিজেদের এই মুহাজিরিনদেরকে ভাই বানায়নি, আনসারীরা এদেরকে নিজের বাড়িতে জায়গা দেয়নি। আনসারীরা যদি মদিনাতে মুসলমানদেরকে ঠাঁই না দিত তাহলে রসুলুল্লাহ হিজরত করে এসে কি ইসলামী রাষ্ট্র বানাতে পারতেন না। তাহলে এদের কুরবানি কম নয়। এই জন্য হাত উঁচিয়ে উঁচিয়ে যে স্লোগান দেওয়া আমরা হব খলিফা, আমাদের হবে খলিফা, এটা তো ভিত্তিহীন কথা নয়। তাহলে বুঝবার
তফাৎ হওয়াতে সাহাবায়ে কেরামদের ভেতরে ইখতিলাফ হয়েছে। ইখতিলাফ থেকে যায়নি, ইখতিলাফ দূরীভূত হয়ে গেছে। একজন আরেকজনকে কেউ খারাপ চোখে দেখেনি। আর বিভেদ মতবিরোধ সাহাবীদের ভেতরে থেকেই গেছে, একগুলো মশলাতে মিটে যায়নি। উনি একজন সাহাবী একদিকে, আরেকজন সাহাবী আরেক দিকে, ওই হালাতেই ওনারা কবরে চলে গেছেন। তো আপনি বলবেন কে ভুল করে গেল? আরে বাবা, এটা গৌণ কথা, একটা ছোট্ট মশলা। এই ছোটখাটো মশলাকে নিয়ে আপনি মাথা গরম করবেন না, দিন এখানে বরবাদ হয়ে যাবে এমন চিন্তা ভাবনা করিয়েন না, তাহলেই তো আপনার মাথাটা হালকা থাকবে। আপনাকে একটা কথা বলি, রাসূলুল্লাহ যেদিন মেরাজে গেছিলেন আসমানের সফরে, তো আসমানের সফর শেষ করে এসে যখন সামনে এলেন সাহাবীদের, তো রিপোর্ট শোনার পরে সাহাবায়ে কেরামরা বলছেন আল্লাহ পাকের নবী আসমানের সফরে গিয়ে রাতের বেলায় আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখে এসেছেন। কথা বুঝলেন? স্বচক্ষে দেখে এসেছেন। এটা বলছে কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাদরেল সাহাবী, নাম করা সাহাবী, একদম জলিলুল কদর মুফাসসিরিন, এত বড় সাহাবী বলছেন আল্লাহ পাকের নবী নিজের রবকে আসমানের সফরে গিয়ে দেখতে পেয়েছেন, দেখা করে এসেছেন। মা আয়েশার কানে খবর গেল। আম্মা আয়েশা যখন শুনতে পেলেন যে ইবনে আব্বাস বলছেন এই কথা, তখন মা আয়েশা কি বলছেন? মান কালা আন্নান নবিয়্যা রাআ রাব্বাহু ফি লাইলাতিল মেরাজে ফাইন্নাহু কাযিবুন। যে ব্যক্তি বলবে আল্লাহর নবী নিজের রবকে স্বচক্ষে দেখতে পেয়েছেন, এ কথাটা যারা যারা বলবে তারা মিথ্যাবাদী, সে সত্য কথা বলে না। ইবনে আব্বাসের মতো এত বড় সাহাবী, তার কথা কি বলছেন? যে সে মিথ্যা, এই ঝুঠা কথা বলছে, সত্য কথা বলে না। এখন আজকে যদি আপনি বলেন যে ওদের দুজনের ভেতরে কি মীমাংসা হয়েছে, জি না। উনি বলতে থেকেছেন যে রবকে দেখেছেন, ইনি বলতে থেকেছেন যে জিনা আল্লাহ তাআলাকে উনি স্বচক্ষে দেখেননি। দুজন দুই মতের উপরে দাঁড়িয়ে থেকেছেন। সাহাবায়ে কেরাম এটাকে নিয়ে আর ঘোলঘাট করতে যাননি। কেন যাননি? যদি দেখে থাকেন তো তাতে কি লাভ আছে, যদি না দেখে থাকেন তো তাতে ক্ষতি কি আছে? মশলাটাকে নিয়ে যদি ঘোলঘাট করা যায় তাহলে আমাদের ভেতরে রেস বেড়ে যাবে, এবং এটা কোনো দিনের অংশ নয়, এটা ধর্মের অংশ নয়। থাক, যে যেটা হালাতে আছে সে হালাতে থেকে যাবে, থেকেই গেল ওই হালাতে। আচ্ছা, এবার আমি আর একটা কথা বলি। সেটা কথা কি? হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মেয়ে ছেলেরা তোমরা যখন রাতের বেলায় ফরজ গোসল করবে, তখন তোমাদেরকে তোমাদের চুলের বেনিটা খুলে দিতে হবে। চুলের বেনিটাকে কিংবা চুলের গুচ্ছাটাকে, খোপাটাকে খুলে দিতে হবে। আর খুলে দিয়ে সব জায়গাতে তোমাদেরকে পানি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কে বলছেন? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এক নাম করা সাহাবী। আম্মা আয়েশার কানে খবর গেল। আম্মা আয়েশা যখন শুনলেন, তো শোনার পরে তিনি সাহাবীদেরকে ডেকে বলছেন, ফালিয়ামুরহু আন ইউহাল্লিকাল মারাতু রাসাহুন্না। করে তোমরা কোনো একটা লোক আব্দুল্লাহ বিন উমরের কাছে যাও, আর যাওয়ার পরে বলো, তুমি এমন করে মেয়ে ছেলে পিলেগুলোকে জুনবি হালাতে তাদের খোপা খুলতে কেন বলছো? বরং তোমার ফতোয়া দেওয়া উচিত কি যে ও মেয়ে ছেলেরা, তোমরা তোমাদের মাথাগুলোকে নেড়া করে নাও, মাথাতে যেন তোমাদের চুলই না থাকে। এটা ফতোয়া দাও। কেন এটা ফতোয়া দিতে গেলে? চুল খুলে দিতে হবে, বেনি খুলে দিতে হবে, এটা ফতোয়া তুমি পেলে কোথায়?
এ তো থমকে গেলেন ইনি। এবং যারা যারা শুনেছে তারা তারা বলছে, মা আয়েশার কথাটা শুনবো না আব্দুল্লাহ বিন উমারের কথাটা শুনবো? তো আম্মা আয়েশা কি বলছেন? বলছে, আমি নিজে জুনবি হয়েছিলাম এবং আমি এবং রাসূলুল্লাহ আমার স্বামী আমরা দুজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে ফরজ গোসল আদায় করেছি। কিন্তু আমি কেমন করে গোসল করেছি? হাতে করে তালুতে পানি নিয়েছি আর নেওয়ার পরে চুলের গোড়াতে ঢেলে দিয়ে এমনভাবে ঢেলেছি যাতে চুলের ভিতর 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 চামড়াগুলো ভিজে যায় আর চুলগুলো যেন শুকা থেকে যায়। কেন যে মেয়ে ছেলের চুল যদি রাতের বেলায় ভিজে যায় শুকাতে বড্ড কষ্ট হবে। তার জন্য আমি নিজে কি করেছি, পানি এমন করে ঢেলেছি যে চুলগুলো যেন শুকা থেকে যায়, চুলগুলো যেন না ভিজে। আর এইটা করে আমি জুনবি গোসল করেছি, ফরজ গোসল করেছি, তাতে আমার স্বামী আমাকে নিষেধ করেন নাই। তাহলে এটার উপরে তুমি কেন এমন ফতোয়া দিতে গেলে যে তোমরা চুলের ঝুঁটিটাকে খুলে দাও? বিতর্ক হয় না? তো এইরকম বিতর্কগুলো কি একটা দুটা তিনটা চারটা হয়েছে? একটা দুটা তিনটা চারটা নয়, এমন মশলা আছে শুনে তাজ্জব করবেন না। হযরতে উমর আর আব্দুল্লাহ বিন মাসউদ এরা দুজন হলো সবচাইতে দামি কারি, এরা ভালো কোরআন পড়তে জানে। তো আব্দুল্লাহ বিন মাসউদের সাথে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100টা মশলাতে বিভেদ। কয়টা? 100টা। ইনি বলছেন এক, ইনি বলছেন এক। আপনারা বলবেন, এলা কোন পেঁয়াজে লাগা কথা তুমি আজকে বলতে গেলে যে? তুমি তো আসলে ঝগড়া লাগালো। আরে দাদা, আমি যদি না বলি তো কথাগুলো কি কিতাব থেকে পালিয়ে যাবে? এটা কথা আগে আপনি বলেন তো, এ কথাটা কি কিতাব থেকে পালিয়ে যাবে? পালাবে না তো। কিতাবের ভেতরে সুরক্ষিত হয়ে আছে সোনার অক্ষরে লেখা, এগুলো তো আপনি পড়েন না বা আমি পড়ি না বলে জানতে পারি না। তো 100টা মশলাতে বিভেদ, আমি একটা বলছি। কি বলছি? ধরেন একটা চাঁচকে গ্রামের নওজোয়ান ছেলে 12 মাসিয়া গ্রামের কোন একটা মহিলার সঙ্গে নাজায়েজ সম্পর্ক করে নিল, শারীরিক সম্পর্ক কায়েম হয়ে গেল, যাকে আমরা বলি জেনা। জেনা হয়ে গেছে। এবার ফের 1-1.5 মাস 2 মাস পরে কথা হাঁটাহাঁটি করে এই গ্রামের ছেলেটার বিয়ে লেগে গেছে 12 মাসের ওই মেয়ে ছেলেটার সাথে। তো 2 মাস আগে এরই সাথে ঘটনা ঘটেছিল, আবার 2 মাস পরে ওই মেয়েটার সাথে এই ছেলেটার বিবাহ লেগে গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ছেলেটা হলো জানি আর ওই মেয়ে ছেলেটি হলো জানিয়া। এই দুজন যখন জেনে নিল একজন আর একজনকে, তখন এদের দুইজনের বিবাহ আর হবে না। এই ছেলেটার বিয়ে অন্য জায়গায় হবে আর এই মেয়েটার বিবাহ অন্য জায়গায় হবে। যদি এরা দুজন দুজনকে বিয়ে করে নাই তাহলে এরা চিরজীবন জানি 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 হয়ে থেকে যাবে। হযরত উমর বলছেন, না, এটা হয় না। জেনা করেছিল, ধরা পড়েছিল, শাস্তি হয়ে গেছে, ওরা পাক হয়ে গেছে, ওদের বিগত দিনের গ্লানি মুছে গেছে। এখন ওরা যদি একজন আরেকজনকে বিবাহ করে তাহলে এই বিবাহটা হারাম নয়, এই বিবাহটা জায়েজ। 100টা বিতর্কের মধ্যে একটা আপনাকে শুধু বললাম। তো ইনি এই কথার উপরেই থাকলেন, হযরত উমর ওই কথার উপরেই থাকলেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন ওনারা। এগুলো ঘটনা কয়টা ঘটে দেশে? হয়তো 1000টার ভেতরে একটা। তার জন্য আমাকে মাথা ভাঙতে হবে কি করা যায় আর কি না করা যায়। ইনিও কারি, ইনিও কারি। একটা লোক মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করছে, হযরত উমর ওর কাছে যে এমন রাগান্বিত হয়েছেন দিয়ে বলছেন, এই পাগলের মতো কোরআন পড়ছে, কোরআন পড়ার ঢং হয় না, কে তোমাকে কোরআন শিখিয়েছে এগুলো? তখন লোকটা ঠান্ডা মাথাতে বলছে, আমি এই কিরাতটা ইবনে মাসউদের কাছে শিখেছি এবং তার শিখিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী তেলাওয়াত করছি। যখন এ কথাটা বলা তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে টানতে 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ পর্যন্ত নিয়ে চলে এলেন।
আসার পরে বলছেন, হে আল্লাহ পাকের নবী, এই লোকটা এই রকম করে কোরআন পড়ছিল, বলেন তো এটা কোরআন পড়া তার ঠিক হয়েছে না ঠিক হয় নাই? তো হযরত উমর এটা জানেন না যে আব্দুল্লাহ বিন উমর যেভাবে পড়ে দিয়েছেন এটাও ঠিক, এনার জানা নেই, বেঁধে গেছেন, রেগে গেছেন, এটা কোরআন পড়া ভুল। এই বলে মাতামাতি যখন হলো, রাসূলুল্লাহ শোনার পরে ফয়সালা দিচ্ছেন। তো কোরআন যে 7 রকম করে পড়া যায়, কোরআন কয় রকম করে বললাম? 7 রকম করে পড়া যায়। এখন যদি আমি চাঁচকি গ্রামে মাগরিবের টাইমে ইমামতি করতে পাই, আর তারপরে আমি যদি একটা কেরাত করি, কেরাতটা করে শোনাচ্ছি আপনাকে, খেয়াল করবেন। ওয়াজ্জুহে ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলে। সবখানে শেষে যে এইরকম করছি, তা আপনি তো বলবেন কি কোন ঠাকার পাগলাকে ইমামতি দিয়েছে জি? ওয়াজ্জুহা না পড়ে কি বলছে? ওয়াজ্জুহে। আচ্ছা, আর একটা পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাকে কি বললাম? জিরাতা। তাহলে কেরাত কত রকমের আছে আপনি কটা জানেন, আমি কটা জানি? রাসূলুল্লাহ যখন শুনলেন যে এদের দুজনে তো তর্ক হয়ে গেছে, খালি মারামারিটা বাদ থেকেছে, তখন আল্লাহ পাক নিয়ে বলছেন, উমর থেমে যাও, বেশি কথা আর লম্বা করিও না। কেন? নবীজি বলছেন, উনজিলাল কুরআন আলা সাবআতি আহরুফিন। কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন 7 রকম করে নাজিল করেছেন। কোরআন মাজিদকে পড়বার কালে 7টা পদ্ধতিকে অবলম্বন করতে পারা যায়। সুতরাং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা শিক্ষা দিয়েছেন, এটা শিক্ষা ভুল নয়, কাজে ওকে তুমি মারার চেষ্টা করিও না। মনের যে অমিল ইবনে মাসউদের সাথে কার? আব্দুল্লাহ বিন উমরের। আর একাধিক মশলাতে বিরোধ হয়ে যাচ্ছে, তো মনে মনে কি কাল্লা আছে? মনে মনে কি ভেতরে ভেতরে কি রাগ পুষে আছে যে এই যে দেখা হয়ে গেল, এটা কে আসছে? ইবনে মাসউদ আসছে, তো ডাহিন দিকের রাস্তা ধরে যাই, তোমার সাথে দেখাই করব না। এরকম মানসিকতা কি তাদের ছিল? না, ছিল না। যখন আব্দুল্লাহ বিন উমর কোনো জায়গাতে বসে থাকতেন আর ওদিক থেকে দেখতে পেতেন কে আসছে, তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তো পাশেকার লোকেদেরকে দেখে বলতেন, এই লোকেরা, এই লোকেরা শুনো, ওই যে চলে আসছে, দেখছো কে ওটা? কানিফুন মালিউন ফিকহান ওয়া ইলমা। এই দেখো চলে আসছে, লোকটা দেখতে দুবলা পাতলা, কিন্তু এই লোকটা আসলে কি ইলমের এবং হাদিসের আর জ্ঞানের, এটা হলো একটা এলপি গাড়ি। একটা এলপি গাড়িতে যত মাল আটে, তেমনি পাতলা দুবলা লোকটার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দিয়েছেন, এত বিদ্যা দিয়েছেন, এত বুদ্ধি তাকে দিয়েছেন। কে বলছে? এই লোকটা বলছে, যেই লোকটার মশলার সঙ্গে ওই লোকটার মতের মিল হয় না। তাহলে কত উদার, কত উদার। আর আমি শুধু আজ 7-8 বছর আগে একটা বই লিখেছিলাম উর্দুতে, যে জাকাতুল ফিত্র কি নকদি সুরত আর উসকে মুস্তাহিকিন। ঝাড়খণ্ডের লোক উর্দুতে বুঝবে বলে, তাতে বলেছিলাম যে যদি কেউ মনে করে যে আমার কাছে আনাজ নাই, তো আমি টাকা দিয়ে ফেতরা দিব, তাহলে সে দিতে পারে। 8টা-9টা ফতোয়া দিয়ে লিখেছিলাম। এখন আমি কত বড় আসমানের কোনাকে ভেঙেছি যে 3-4টা লোক মুর্শিদাবাদে এখনও যদি দেখা হচ্ছে কোনো জায়গাতে, তো আগ্রহ করে এগিয়ে এসে, আসসালামু আলাইকুম, কোথায় গেছিলেন, ভালো আছেন না, কেমন আছেন, এটা কথা প্রয়োজন মনে করে না। চোখে পড়তে গেলেই অন্য দিকে কেটে চলে যাচ্ছে। কত সুন্দর ব্যবহার। মশলাতে ইখতিলাফ হলো, তার জন্য মনে ইখতিলাফ হয়ে যাবে? এটা হয়? 100টা মশলাতে ইখতিলাফ করার পরে ইবনে মাসউদকে উমর কি বলছেন? এলপি গাড়ি, কিসের? তো এলেমে চলে আসছে। আর যেদিন হযরতে উমর ইন্তেকাল করে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, সেদিন আব্দুল্লাহ বিন মাসউদ এবার কি বলছেন? ইন্নাহু কানা
হিসনুন লিল ইলমি ওয়াদ-দীনে। হযরত উমর মারা গেলেন সেদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমর ছিলেন আমাদের দ্বীনের বেড়া, উমর ছিলেন আমাদের দ্বীনের প্রাচীর। তিনি যখন মরে গেলেন তখন আমাদের ধর্মের প্রাচীরটা, কেল্লাটা ভেঙে চিত হয়ে পড়ে গেল, আর ইলমের প্রাচীরটা আমাদের কাছে থাকলো না। তাহলে ইনি কত তারিফ করছেন। এইটা হলো মুহাব্বতের পরিচয়। মাসলা বুঝতে গিয়ে আপনার সাথে আমার মতের মিল হয়নি সেটা অন্য কথা, কিন্তু তাই বলে যে আপনার সাথে আমার এইরকম গোলমাল থাকবে, থাকার কথা নয়। আচ্ছা, এত কথা বাদ দেন। যারা এখানে শিক্ষিত লোক আছেন তারা মাথায় রাখেন, আর যারা আম পাবলিক আছেন তারা কথাটাকে খালি বুঝে রেখে দেন। কি বলছি? সৌদি আরবে দুজন নামকরা আলেমে দিন 2000 শতাব্দীর শেষ লগ্নে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ইতিহাসের পাতাতে তারাকে ধ্রুব তারার মতো দেখতে পাওয়া যায়, সারা রাত আলো দেয় ধ্রুব তারা। একটার মুহাদ্দিসের নাম ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আর একটা আলেমের নাম আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ। দুজনই হচ্ছেন গ্রেট আলেম, গ্রেট। তাহলে এত বড় দুজন আলেম, আল্লামা ইবনে বাজ 3খানা ছোট ছোট রিসালা লিখেছেন নমাজের উপরে। বইটার নাম কি? সালাসো রাসায়েলা ফি সলাতে, নমাজের ব্যাপারে 3খানি পুস্তিকা। এটার নাম, এটা লেখককে আল্লামা ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি। একটা বই হলো নমাজের আরবিতে, আর আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন উনি নমাজের ব্যাপারে। উনার বইটার নাম কি? সিফাতো সলাতিন নবী, নবীজির নমাজের পদ্ধতি। তাহলে এই এক বাগ ইলমের একটা বই লিখলেন, উনি এক বাগ, উনি একটা বই লিখলেন। দুজনই সৌদি আরবের আলেম, দুজনের বইকে আপনি তো ভাই আম পাবলিক, আপনার তো এগুলো করার নয়, শুধু শোনার। যারা আলেম আছেন এখানে বসে তারাকে বলছি, 2খানা বইকে বাজার থেকে নিয়ে এসে বাড়িতে বসুন আর লাল কালি নিয়ে বসুন, আগ দিয়ে দিয়ে চিহ্নিত করুন। 40টা মশলা পাওয়া যাবে, 40টা মশলা এমন পাওয়া যাবে যে ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাই আল্লামা বাজ রহমাতুল্লাহ আলাইয়ের সঙ্গে বিরোধ করেছেন। উনি ইনার মশলাগুলোকে মানেননি। আল্লামা ইবনে বাজের 40টা মশলাতে বিতর্ক করে দিয়েছেন। কে? তো আল্লামা আলবানী। দেওয়ার পরে বলেছেন এটা ঠিক নয়, এটা ঠিক। দুটাই পাহাড় এলেমের। এখন আপনি যদি শিষ্টাচার দেখতে চান যে বিতর্ক হতে গেলে কি করতে হয়, তো এখানেই দেখতে হবে আপনাকে শিষ্টাচার। কীরকম বিতর্ক হলো? বিতর্ক বুঝাবার জন্য বলছি। আপনি যখন 2 সিজদা দিয়ে উঠবেন, তো উঠবার কালে আপনি উঠবেন কীরকম করে? ভেবে চিন্তে বলেন কেমন করে উঠবেন? হাত দুটাকে এইভাবে প্রসারিত করে দিয়ে জমিনে দিয়ে উঠবেন। এভাবে আমরা উঠি। ইমাম ইবনে বাজের বইয়ে লেখা আছে হাত দুটাকে এইভাবে রেখে দিয়ে আপনাকে উঠতে হবে। আবার আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন কি, এটাকে হাত প্রসারিত করে উঠতে হবে না, কি করতে হবে? হাদিসুল আজিন, মেয়ে ছেলে পিলে যখন আটাকে গুঁধে আটাকে সানে, তো আটা সানবার কালে হাতখানাকে এইরকম করে না, করে না? তো বলছে 2খানা হাতকে আপনার এইরকম মুঠ বাঁধতে হবে, যেন কি আপনি আটা সানবেন বলে স্থির করেছেন। তো উঠবার কালে মুঠ বেঁধে দিয়ে আঙুলগুলোর উপরে ভর দিয়ে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। একটা হলো। 2 নম্বর, যখন সিজদাতে যাবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে দেওয়ার পরে আল্লাহু আকবার
সিজদাতে যাবেন, চিন্তা করে বলুন আপনারা আহলে হাদিসের বাচ্চা কি কাজ করেন? হাঁটুটা আগে জমিনে লাগে না হাত দুখান আমাদের আগে লাগে? আমাদের হাত আগে লাগে না হাঁটু আগে লাগে? সিজদাতে গিয়ে হাত, আমাদের হাত আগে লাগে আর হাঁটু পরে লাগে। হানাফিদের কেমন হয়? হাঁটু আগে লাগে আর হাত পরে লাগে। ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাঁটু দুটোকে আগে রাখতে হবে আর হাত দুটাকে পরে রাখতে হবে। তার কিতাবের ভেতরে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাঁটু দুটোকে রাখার আগে হাত দুটোকে জমিনে রাখতে হবে এবং হাতের পরে হাঁটু দুটোকে রাখতে হবে। দুই হলো, দুটা হয়ে গেল, তিনটা। আর বলবো না, আর বলবো না, আপনাদের মানে ইয়ে হয়ে যাবে, বিরক্তি চলে আসবে। আর একটা বলে দিতে ছাড়ি, রুকু থেকে যখন উঠবেন সামি আল্লাহু লিমান হামিদাহ এ বলে দিয়ে হাত দুখানকে আমরা কি করি? সোজা করে ছেড়ে দিই আর দিয়ে দোয়া পড়ি, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, দিয়ে সিজদাতে চলে গেলাম। আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নমাজের হালাতে হাতকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকার কোনো হাদিস নাই। নমাজের হালাতে হাতকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকার হাদিস নাই। হাতটাকে এনি হাউ যে কোনো টাইমে আপনাকে বুকের উপরে বেঁধে রাখতে হবে। তো উনি বলছেন কি সামি আল্লাহু লিমান হামিদা বলে যেমনি উঠে সোজা হবে দুয়াটা পড়া পর্যন্ত হাতটাকে এমনি করে আগে যেমন বুকে বেঁধে রেখেছিলাম অমনি করে বুকেই বেঁধে রাখতে হবে। মক্কার মসজিদে যদি আল্লাহ আপনাকে হজ করাই তো দেখতে পাবেন কাবার প্রাঙ্গণে হাজার হাজার মানুষ এরকম করছে আর হাজার হাজার মানুষ হাত ছেড়ে দিয়ে সোজায় দাঁড়িয়ে থাকছে। দুরকমের নামাজ। এবার খেলাটা এইখানে লাগলো, আসল খেলা তো এবার বলছি আপনাকে তা কি? আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা শুনলেন যে ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন রুকু থেকে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর হাত দুটোকে বুকে বেঁধে নিতে হবে, এই কথাটা শোনার পরে উনি উনার নিজের কিতাবের ভেতরে লিখেছেন, কিতাবের নাম হিদায়াতুর রুয়াত, দেখতে পারবেন যারা আলেম আছেন তারা। ওখানে উনি কি লিখেছেন? হাযিহি বিদআতুন মুজিল্লাতুন লা শাক্কা ফীহি। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর এমনি করে আবার হাত দুখানাকে বুকের উপরে বেঁধে দেওয়া, এটা হলো স্পষ্ট বিদআত। শুনলেন? এবার এইটাকে বুকে হাত বেঁধে নেওয়াটা কি স্পষ্ট বিদআত। ইবনে বাজের কানে খবর গেল, আপনি যে এটা বলছেন এই কথাটা শোনার পরে আল্লামা আলবানী বলছেন এটা একেবারে বিদআত খোলাখুলি। তো ইনি শোনার পরে আমাদের মতো মৌলবি হলে তো ডেট চাইতেন, আর আমার চামচারা তো আরো জোরাল, কোনখানে বসবে ডাকলে আমাকে, আমরা বসতে রাজি আছি, খালি বসো, খালি বসো বসো বসো, বসার জন্য। তা আল্লামা আলবানী তো বলতেন, ইমাম ইবনে বাজ তো বলতেন আলবানীকে ডেকে আনো আমার সামনে, হারাম শরীফে বসি। তো উনি ওই কথাটা না বলে উনি কি বলছেন? লা শাক্কা আন্নাল আলবানী আলিমুন জাইয়্যিদুন ওয়া লাহু দিরায়াতুন তাম্মাতুন ফিল হাদিসে। আমি আল্লাহর কসম করে বলছি আল্লামা আলবানী একজন নাম করা আলেম এবং তাকে হাদিসের ভেতরে অত্যন্ত রব্বুল আলামিন পারদর্শী বানিয়েছেন, অধিক তাকে জ্ঞান দিয়েছেন। সুতরাং তিনি তার জ্ঞান অনুযায়ী এটাকে বিদআত বলেছেন, আমি আমার জ্ঞান অনুযায়ী এটাকে আমল বলেছি। আল্লাহ বেশি ভালো জানেন। ঝগড়া নেই, ঝগড়া নাই, আমল দুটোই চলছে হারাম শরীফের ভেতরে। তাহলে আপনার সামনে যে এতটি কথা আমি বললাম, এই মজলিসে যারা আলেম আছেন তারাকে বলছি, একটা কিতাব লিখেছেন আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, কিতাবটার নাম হলো ইলামুল মুওয়াক্কিঈন
দু খণ্ডে এতটা মোটা কিতাব আছে, গোটা কিতাব দুখানা শুধু সাহাবীদের আমল কার কেমন ছিল আর কার কেমন ছিল না এগুলোকে ঘিরেই আলোচনা করা আছে। যদি আলেমের মতো আলেম হয় তো জ্ঞান পাবে, আর আলেমের মতো আলেম যদি না হয় তো ব্রেন বাস্ট হয়ে যেয়ে খিটকাল লাগিয়ে দেবে, পাকা ফিত্তিন হয়ে যাবে। কত কথা লিখে রেখেছেন উনি। আবার আর একটা বইয়ের নাম করছি, যারা আলেম তারাই জানেন। বইটার নাম কি? মুসান্নাফ লে আব্দুর রাজ্জাক। একটা মুহাদ্দিস ছিলেন দুনিয়াতে, তার নাম আব্দুর রাজ্জাক। তিনার এক কিতাব আছে একখানা, এটা 6 খণ্ডে আছে, মুসান্নাফ। এই মুসান্নাফ কিতাবের ভেতরে উনি একটা নয়, দুটা নয়, চারটা নয়, হাজারে হাজার আমল বর্ণনা করে রেখেছেন। অমুক সাহাবী এ কাজ করতেন, এই সাহাবী করতেন না, অমুক সাহাবী এ কাজ করতেন, অমুক সাহাবীরা করতেন না। এই করে 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 যত সাহাবীদের কাজ আছে সব তাতে বর্ণনা করা আছে। এগুলো কি? ক্ষুদ্র 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 মশলা। আমি যদি না মানি আমার দিন যাবে না, নষ্ট হবে না। ও মেনে নিয়েছে, তার জন্য ও হলো পাকা 100% কারেক্ট ইমানদার, আর আমি মানি তার জন্য আমি লোয়ার গ্রেডের ইমানদার, এমন কথাটা নয়। মানুষ ঝগড়া করতে 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 কতদূর গেল, কতদূর গেল জানেন? একগুলো আলেম বলছে কবরে রসুলুল্লাহ জিন্দা হয়ে আছে, আর একগুলো আলেম বলছে কবরে রসুলুল্লাহ মৃত্যু অবস্থায় আছে। এখন রসুলুল্লাহ জিন্দা আছে না মৃত্যু আছে এইটা কথাকে বলতে গিয়ে আহলে হাদিসেরা থাকলো, দেওবন্দের আলেমেরা দুভাগে ভাগ হয়ে গেল। একগুলো আলেম নিজেদেরকে বলছে হায়াতি, আর একগুলো লোক বলছে নিজেদেরকে মামাতি। আমরা বলছি রসুলুল্লাহ ইন্তেকাল করে গেছেন, যারা আমাদের আকীদাকে মানো তো তোমরা হলে মামাতি, আর যারা বলে রসুলুল্লাহ জিন্দা আছেন কবরে তোমরা, তারা আমাদের দলে যদি থাকো তো আমরা হলাম হায়াতি। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বলেছে রসুলুল্লাহ মারা গেছেন, ওনাকে কবরে সমাহিত করা আছে। গোটা বাংলাদেশের যত হানাফি আর সুন্নি আর বেরেলি আর এই আর সেই আছে সব রি 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 করে উঠেছে। একদিক থেকে খালি কাফেরের ফতোয়া, এটা কাফেরের বেটা কাফের, এটা দাজ্জালের বেটা, এটা উমুকের বেটা, এটা তুমুকের বেটা। রসুলুল্লাহ মরেন। ফ্যাক্টটা কি? রসুলুল্লাহ দুনিয়ার জীবনে মরে গেছেন, তাকে কবরে সমাহিত করা হয়েছে। উনি এখন চলে গেছেন বারজাখি জীবনে। বারজাখি জীবনটা হলো আলাদা। ওই জীবনে আম্বিয়ায়ে কেরাম সব জীবিত আছেন, ওনাদের ব্যাপারে সহিহ হাদিস আছে। নবী মুসা প্যালেস্টাইন মসজিদের একটু দূরে কবর খোঁড়া আছে বালুর তলায়। রসুল্লাহ বলছেন আমি দেখেছি নবী মুসা দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজ পড়ছেন, নবী মুসা কবরের ভেতরে নমাজ পড়ছেন আমি দেখেছি। তাহলে আম্বিয়ায়ে কেরাম কবরে জীবিত আছেন, কেমন জীবিত আছেন ওইগুলো আমার ভাবার বিষয় নয়, ওইগুলো আমার বলার বিষয় নয়। এক কথাই মেনে নিলাম, বারজাখি জীবনে আম্বিয়ায়ে কেরাম জীবিত আছেন, তার বেশি আর আমি বলতে রাজি নই। আর একদল লোক বলছে বিবিদের সাথে মুলাকাত হয়, সাক্ষাৎ হয়, গল্প হয় কবরে। এই এক বাড়াবাড়ি। এরা বাড়তে বাড়তে এক জায়গায় চলে গেল, এরা বাড়তে বাড়তে আর এক জায়গায় চলে গেল। এটা কি কোনো ইমানের অংশ? এটা কি ইমানের অংশ? না। তাহলে এটাকে নিয়ে আমি দলবাজি কেন করতে গেলাম? আমার ইমান কি চলে যাবে এটাকে যদি না মানি? তাহলে আল্লাহর কসম। আর একটা দল বলছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সোমবারের দিন এবং অন্য রিওয়ায়াত অনুযায়ী প্রত্যেক দিন শেষ রাত্রিতে প্রথম আকাশে চলে আসেন, আর আসার পরে দুনিয়ার মানুষকে ডেকে ডেকে 3টা কথা বলেন, থাক। কি বলেন? থাক। তো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নেমে এলেন কোথায়? প্রথম আকাশে। কথাটা ঠিক? আমার বড় ভাই বলবেন যেটা একদম জিন্দা হাদিস, সহিহ হাদিস, নাজালার রাব্বু ইলা সামাই দুনিয়া, এই আসমানের দুনিয়াতে আল্লাহ তাআলা চলে আসছেন, একদম সহিহ হাদিস। তখন আরেক দল লোক বলছে আল্লাহ যদি আরশ থেকে নিচে আসমানে চলে এলো তাহলে আরশ তো ফাঁকা। আরশ যে ফাঁকা হয়ে গেল, তা আল্লাহ যে কোরআনে বলছেন ইন্নাল্লাহা আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে
সমাসীন আছেন, তো আরশ ছেড়ে দিয়ে আসমানে চলে এলেন, তো অতক্ষণের পর্যন্ত আল্লাহর আরশে কে থাকলো? যা, এই ভাবনাতে আর রাতের নিন্দকে হারাম করে দিয়েছে। আর দেওয়ার পরে দুই দল দুই দিকে এরকম করে দড়ি টানাটানি শুরু করে দিয়েছে, আর দিয়ে ঝগড়া বিবাদ লাগিয়ে দিয়েছে। আহলে হাদিসের আলেমেরা সবাই বলছে আল্লাহ তাআলা নিরাকার, নিরাকার। আহলে হাদিসেরা বলছে আকার, রব্বুল আলামিনের আকার আছে। দিয়ে আমরা কি বলছি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহর চেহারা আছে, সব কোরআন থেকে প্রমাণ। আর একদল লোক বলছে যদি আল্লাহর পাই থাকবে তো আমাদের মতো, আল্লাহর যদি চোখ থাকে তো এরকমই চোখ, ওরটা পাওয়ারওয়ালা আর আমাদেরটা কম পাওয়ারের। আল্লাহর কান আছে তা আল্লাহ বেশি শুনেন, আমরা কম শুনি। দিয়ে ফতোয়া ঝেড়ে দিল কি বলে? এই বেকুফেরা, মানে আমাদেরকে বলছে এই বেকুফেরা আল্লাহ রব্বুল আলামিনকে কি করলো? আকার বানিয়ে দিল, অথচ রব্বুল আলামিন কি নিরাকার, ওর কোনো আকারই নাই। দলিল কি? লাইসা কামিসলিহি শাইউন, ওর মতো কোনো জিনিস নাই। তা আমাদেরকে ইলজাম দিয়ে বলছে আরে মাথা মোটারা, তোরা আল্লাহ তাআলার চোখ আর নাক আর কান আর হাত আর পা কেন বানাইতে গেলি? তোরা বেদিনের দল, তোর আকীদা ভালো নয়। এখন দড়ি টানাটানি চলছে। আমি যদি খালি বলি আল্লাহ তাআলা দেখেন, দেখার শক্তি আছে, আল্লাহ তাআলা শুনেন, শোনার শক্তি আছে, আল্লাহ তাআলার চেহারা এদিকে তাকান ওদিকে তাকান, চেহারা করেন, তো আল্লাহ তাআলার চেহারা আছে। শুধু বলবো কি কেমন চোখ আছে জানি না, কেমন কান আছে জানি না, কেমন চেহারাখানা আছে আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন কেমন তিনি তার মতো, এই কথাটা বলে যদি ক্ষান্ত হয়ে যাই তাহলে তো কোনো ঝামেলাই থাকে না। তখন ওরা যখন আমাদেরকে আক্রমণ করলো, আমরা বলছি নিরাকার আর ওরা বলছে, আমরা বলছি আকার আর ওরা বলছে নিরাকার। এই আকারকে সাবিত করব আর নিরাকারকে সাবিত করব না, এই কথাটার ঝগড়াতে যখন আমরা নেমে গেলাম, তখন দেওবন্দি আহলে হাদিসকে চোখের কোণায় দেখতে পারে না, আর আহলে হাদিস দেওবন্দিকে চোখের কোণায় দেখতে পারে না। বাড়াবাড়ি হলো না? এত বাড়াবাড়ি করার কোন দরকার ছিল? সহনশীলতা এটা করা উচিত ছিল। সহনশীলতা হতে গেলে ঝগড়া লাগতো না। বাংলাদেশের একটা আলেম বলছে ভারতবর্ষের আর হিন্দুস্তানের লোককে এহরাম বাঁধতে হবে এই আলামলাম পাহাড়ে। দু তিনটা লোক হ্যাঁ না বলেন তো এই নামটা শুনেছেন? এই আলামলাম পাহাড় নামটা শুনেছেন কেউ? এই শালা জল বড়া সাপকে ওয়াজ করছি নাকি জি? চালা কেন করে না কেউ জি? আগেকার হাজিরা, আপনাদের বাপেরা যে হজ করেছিল পানি জাহাজে, তো পানি জাহাজের হাজিরা 8 দিন পানি জাহাজে থাকতো। ওই জাহাজখানা যখন ইয়ামান দেশের দক্ষিণে একটা শহর আছে তার নাম হলো ইয়ালামলাম, লোহিত সাগরের মুখে, ওই জায়গাটাতে যখন জাহাজ পৌঁছিবে তখন নাবিক বলবে হুজ্জাজে কেরাম এহরাম পहन लीजिए और यहाँ से लब्बैक अल्लाहुम्मा लब्बैक तलबिया पढ़ना शुरू कीजिए। ওই পাহাড়টার নাম কি? ইয়ালামলাম, ইয়ালামলাম। সেই পাহাড়ে আমার বাপ হোসেন সালাফি হজ করেছিলেন, তো ওখানে এহরাম বেঁধে, আমার নানা হাজি উসমান এহরাম বেঁধেছিলেন ওইখানে। পরবর্তী যুগে যখন প্লেন হয়ে গেল, তো প্লেন নামবে কোথায়? তো ডাইরেক্ট জিদ্দাতে। ও কি ইয়ালামলাম সাগরে যাবে? যাবে না। তাহলে আপনাকে যে এহরাম বাঁধতে হবে। তো জাহাজের ভেতরে যে আপনি এমনি করে হাত মারবেন আর এমনি করে যে চাদর টানতে যাবেন, তো জাহাজের ভেতরে যে সেবিকা বেটি ছেলেগুলো আছে, ওই বেটি ছেলের ঘাড়ে যদি এক থাপড় পড়ে যায় তো কি হবে দুর্গতিটা হাজি সাহেবের? আর 450 জন হাজি যদি এখানে এহরাম করতে শুরু করে জাহাজের ভেতরে, তো এটা চাঁচকির বাজার হয়ে যাবে না? এই জন্য কি করা আছে, দমদম এয়ারপোর্টে যখন আপনারা জাহাজে চড়তে যাবেন তার আগে 2 রাকাত নামাজ পড়ে এহরামটাকে পরে নিয়ে একদম নিয়াত করে নেবেন। নেওয়ার পরে জাহাজে বসে যাবেন। আর জাহাজে বসে যাওয়ার পর জাহাজখানা যখন সৌদি আরবের মাটিকে টাচ করতে যাবে আকাশে আকাশে, তখন ওরাই অ্যানাউন্স করে বলবে বন্ধুরা হাজি সাহেবেরাও, আমরা এখন সৌদি আরবের মাটিতে পা রেখে দিয়েছি, প্রবেশ করে গিয়েছি, আপনারা এবার দোয়া পড়তে শুরু করে দেন। তখন আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে শুরু করে দেবেন। এখন এই আল্লাম বাদ। বাংলাদেশের মাওলানা বলছে যারা যারা এমনি করে কলকাতাতে
এহরাম বেঁধেছে ওরা কালকাতিয়া হাজি, যারা বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এহরাম বেঁধেছে ওরা জালালি হাজি, একটাও হজ হয়নি। আচ্ছা বলেন তো, এত বাড়াবাড়ি করে কথা বলার জন্য আল্লাহ তাআলা কি নতুন জিবরিল পয়দা করেছেন যে তোমার কাছে আসছে আর তোমাকে রেটে কানে কানে বলে গেছে যে না এদের হজ হয়নি? এত বাড়াবাড়ি কিসের? ইহরাম বাঁধতে হবে মিকাতে, মজবুর আছি প্লেনের কারণে, যে কোনো জায়গার যে কোনো মিকাত থেকে আমি ইহরাম বেঁধে নেব। আর মক্কা থেকে জিদ্দা হলো 70 কিলোমিটার। জিদ্দা আপনি যদি ওইখানে ইহরাম বাঁধেন জাহাজ থেকে নামার পরে, ওখানে তো মিকাত নাই, তো মিকাত অতিক্রম করে এসে ইহরাম পরা যাবে? কোনো আলেমকে জিজ্ঞেস করেন তো হবে? হবে না। তাহলে তার আগেই যদি একটা মানুষ ইহরাম পরে নেই, ক্ষতিটা কোথায়? এটার নাম হলো বাড়াবাড়ি। বাড়াবাড়ি যদি করার ইচ্ছা থাকে তাহলে মশলা জানেন। যতটি লোক আপনারা এত সংখ্যায় আছেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ পাকের নবী তার নিজের যুগে হজ করতে এসেছিলেন ঘুষে মহিষের উপরে সওয়ার হয়ে। ঠিক? রাসূলুল্লাহ কিসে চড়ে হজ এসেছিলেন? কিসে চড়ে? সাদা বাবজি কিসে চড়ে এসেছিলেন মক্কা থেকে মদিনা রাসূলুল্লাহ? ঘোড়াতে না উঠে? উঠে চড়ে এসেছিলেন। তো যদি বেশি সুন্নাত করতে যাও তাহলে ইন্ডিয়াতে এবার উটের মার্কেট খুলতে হবে। উটের উপরে চড়ে পাকিস্তান দিয়ে, আফগানিস্তান দিয়ে, ইরানের বর্ডার দিয়ে, তারপরে দুবাই হয়ে তখন সৌদি আরবে ঢুকতে হবে। বেশি মুছুদ্দি করলে চলবে না। এটা মানে এই নয় যে রাসূলুল্লাহ উঠে তো আমাকে উঠে চড়তে হবে। রাসূলুল্লাহ যেই যুগে হজ করেছিলেন সেই যুগের কাবা একটা যেন তেন দিয়ালের ঘর, চারিদিকে এত আলিশান বিল্ডিং ছিল না, একটাও বিল্ডিং ছিল না। ওই জায়গাতে মেঝেতে কুচি কুচি পাথরের উপরে রাসূলুল্লাহ তওয়াফ করেছেন। আজকের দিনে যারা হজ করেছে তারাকে বলেন ইটালি থেকে সৌদি সরকার মূল্যবান পাথর বসিয়ে সিহান তৈরি করেছে, যেই সিহান গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার দিনে গরম, কত মূল্যবান পাথর বসানো আছে। এখন আপনি যদি বলেন পাথরের উপরে তওয়াফ করা এটা কি ঠিক হচ্ছে? রাসূলুল্লাহ তো পাথরের কুচি পাথরের উপরে তওয়াফ করেছিলেন। বেশি সুন্নাত যদি দেখতে যাও তাহলে সুন্নাতের 12 বাজিয়ে দিবে তুমি। এখানে তোমার তো তওয়াফ হলো না, কেন দেখতে যাচ্ছ এত কড়াকড়ি করে? আবার বলছি, মাটির তলাতে তওয়াফ হচ্ছে, হ্যাঁ না না বলুন। বলছে হ্যাঁ। একতলা মেঝেতে তওয়াফ হচ্ছে, হ্যাঁ না না? তো বলে হ্যাঁ। দ্বিতলে তওয়াফ হচ্ছে, 3 তলাতে ছাদের উপরে তওয়াফ হচ্ছে। কেন? তখনকার যুগে মেরে কেটে 2000 লোক হতো, এখনকার যুগে 40 থেকে 45 লক্ষ লোক হচ্ছে হজের মৌসুমে। এবার কি করবে? দিশা যখন পায় না, কেউ ছাদের উপরে তওয়াফ করছে, কেউ দ্বিতলে তওয়াফ করছে, কেউ মেঝেতে তওয়াফ করছে, কেউ আন্ডারগ্রাউন্ডে তওয়াফ করছে। কি দেখে দেখে তওয়াফ করছে? আন্ডারগ্রাউন্ডে শুধু সবুজ সবুজ বাতিগুলো লাগানো আছে, আর বাতিতে আপনাকে ইন্ডিকেট করে বলবে এটা কোন জায়গা, এটা কোন জায়গা। ওটা দেখে দেখেই আপনাকে তওয়াফ করতে হবে। তাহলে যারা এখনকার দিনে কাবাতে গিয়ে তওয়াফ করছে দ্বিতলে গিয়ে, আর তওয়াফ হলো না কেন? রাসূলুল্লাহ তো মেঝেতে তওয়াফ করেছেন, তুমি দোতলাতে গেলে কেন? আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে? আছে। আপনি অ্যান্ড্রয়েড যদি মোবাইল থাকে তো আপনি শুধু অ্যান্ড্রয়েড মোবাইলের সুইচটাকে এমনি করে টিপেন, আর টিপার পরে খালি বলুন মিনা মিনা, মিনার মাঠ চলে আসবে। আর যদি একটু বড় করে বলতে পারেন জামার আকাবা, পাথর মারার জায়গা, তো দেখবেন 5 তলা করা আছে পাথর মারার জায়গাকে। কয়টা বুথ আছে? কটা? 3টা বুথকে সারি সারি সাজানো আছে। এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা। বুথ তো নয়, পাথরের নিদর্শন, পিলার, ওইগুলোকে দেখে পাথর মারো। তো কয়তলা বিল্ডিংটা আছে? 5 তলা। নবীজি পাথর মেরেছিলেন মেঝেতে, একদম গ্রাউন্ড ফ্লোরে, তখন ছিল সরজমিন। এটা হলো সুন্নাত। এখন যদি সুন্নাত করতে যাও তো দ্বিতলের উপরে পাথর মারা সুন্নাত নয়, 3 তলাতে পাথর মারা সুন্নাত নয়, 5 তলার উপরে গিয়ে পাথর মারা সুন্নাত নয়। তবুও হজ করে হাজি সাহেবেরা বাড়ি চলে আসছে। হচ্ছে কেন হজ? হজ হয়ে যাবে। কেন হবে? লোক সংখ্যা বেড়ে গেছে। যদি 1 তলাতে রেখে দেওয়া যায় তো হুজুমে মানুষ মারা যাবে, এই জন্য এই ব্যবস্থা করা আছে। শরিয়ত আমাকে ইজাজত অনুমতি দিয়েছে, তার জন্য এটা করা। তাহলে ইখতিলাফ কেন করো? এখন নতুন ঝগড়া করার যখন দিন পড়ে গেল, তখন আমাদের মতো কিছু মৌলবি সাহেবের বাজার গরম করার জন্য চলে আসছে রমজান মাস। যেমনি 15 থেকে 20 রমজান আসবে, ফেসবুকে লেখালেখি শুরু হয়ে যাবে,
মূল্য দিয়ে ফেতরা চলবে না, আনাজ দিয়ে দিতে হবে। কেন যে এটা একটা ইবাদত, কেন যে এটা একটা ইবাদত, ইবাদতের রদ বদল করা যাবে না। আমি ওই আলেমগুলোকে বলছি, ইবাদত ইবাদত কয় রকমের হয়? তোমার গুরু তোমাকে পড়িয়ে যদি থাকে ভালো কথা, না পড়িয়ে থাকে গুরুর কাছে শিখে নিতে হবে। একগুলো ইবাদত তৌকিফি, ওতে নড়াচড়া করতে পাওয়া যাবে না। আর একগুলো ইবাদত হলো গায়র তৌকিফি, এটা ইবাদত, কিন্তু ইবাদতের ভিতরে হেরফের করা যাবে। নমাজে হেরফের যাবে না করা, নমাজে হেরফের করা যাবে না, কিন্তু এটা ইবাদত। এবং যাকাতুল ফিতরি এটা ইবাদত, ইবাদত কিন্তু এটা তৌকিফি ইবাদত নয়। যদি ইবাদত এটা তৌকিফি হতো তাহলে রাসূলুল্লাহর যুগে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফ কেজি সোয়া কেজি করে গম দিতেন না। আবু সাঈদ বলছেন আমরা 100 দিয়েছি, আর রাসূলুল্লাহর 150, আসমা বলছেন আমি সোয়া কেজি করে গম দিয়েছি রাসূলের যুগে। হতো এটা? জীবনে হতো না। আবার 29 বছর পরে হযরতে মুআবিয়া বলছেন সিরিয়ার যদি গম দেওয়া যায় সোয়া কেজি, তো মদিনার 2.5 কেজি খেজুর দিতে গেলে যা হবে আর সোয়া কেজি গম দিতে গেলে তাই হবে। কেন ভ্যালু করতে গেলেন? এখানে কোনোদিন ভ্যালু করা যেত না। আর রাসূলুল্লাহর যুগে সায়ে ওজন করে দেওয়া নিয়ম ছিল ফিতরার, আমরা কিলোতে কেন দিচ্ছি? আরবের লোক কিলোতে দিচ্ছে, তো কিলোতে গেলাম কেন? কিলোতে দেওয়া কি জায়েজ হবে? হবে না। তো তাহলে আমি কেন জায়েজ করছি? এই জন্য জায়েজ করছি যে এগুলো ইবাদত, কিন্তু ইবাদত তাওকিফি নয়। ইবাদত হেরফের হচ্ছে, আর হেরফের হতে পারে। তার জন্য বলেছিলাম, আর যুগে 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 ওলামায়ে দ্বীন গবেষণা করার পর এটা কথা বলেছেন, আর আজও বলছি। আর বারবার বারবার রমজান মাসে আমি লিখবো না, আমি কথা দিয়ে গেলাম আপনাকে, আমি ফেসবুকে লেখা বন্ধ করে দিয়েছি। কেন? অভদ্রদের গাল সহ্য হয় না আমার, যে অফেন্সিভ কথা লেখে। আলেমকে একটা কথা বলতে গেলে যে একটা আদবের ভাষা লাগে, তা লাগে না। কে কত রকমের নোংরা ভাষা বলতে পারে, প্রতিযোগিতা চলছে, এই জন্য ফেসবুকে আমি আর লিখি না। আমি আমার কথাটা বলেই দিলাম, আমার মশলা থেকে আমি সরে আসিনি। আপনার যদি অসুবিধা থাকে, আপনার কোনো রকমের যদি অসুবিধা থাকে, আপনার দেশের ফকিরদের যদি কোনো অসুবিধা থাকে, তাহলে পরে আপনি টাকা দিয়ে দেবেন। আর না হলে সর্বোত্তম পন্থা হচ্ছে আনাজ দিয়েই দেয়া। লড়াই আছে, কিয়ামত পর্যন্ত লড়াইটা থাকবে। তারপরে আরেকটা কথা বলছি, এখন ঝগড়া চলবে নতুন করে। আবার কি নিয়ে উঠেছে দেশের ভেতরে ঝগড়া? মানুষ মরে গেছে চাচকি গ্রামে, তো ওর মাইকে খবর দেওয়া যাবে? একগুলো লোক বলছে না, খবর দেওয়া যাবে না, এটা হচ্ছে একবারে কাবিরা গুনার কাজ। হ্যাঁ, তোরা বেশি বড় আলেম নাকি? হ্যাঁ, তোরা বাবরের গাছতলায় পড়েছিলি, আর ওরা কি খেসাড়ির ভূমিয়ে পড়েছিল? সৌদি আরবের আলেমগুলো। আল্লাহ পাকের নবী, আমার নানাজিকে জিজ্ঞেস করবেন যে হাদিস আছে না নাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা মওতার যুদ্ধে 1, 2, 3 তিনজনই সেনাপতি একের পর এক শহীদ হয়ে গেলেন। ওদের খবর মদিনাতে আসলো 20 দিন পরে, কিন্তু যেদিন মার্ডার হয়ে গেলেন তারা, সেদিনই রব্বুল আলামিন আমার নবীকে খবর দিয়ে বলছেন আপনার 3টা সেনাপতি একের পর এক মার্ডার হয়ে গেছে মওতার যুদ্ধের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারে খাড়া হয়ে মসজিদে যতটি লোক ছিলেন সবদিকে বললেন নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নিজে মরণের খবর দিলেন কার? এই 3 জন লোকের। তোরা বেশি পণ্ডিত নাকি নবীজির থেকে? এই মরা মানুষটির খবর রাসূলুল্লাহকে ওহীর মারফতে আল্লাহ জানালেন, আর তিনি মসজিদের ভেতরে সমস্ত লোকটিকে খবর দিয়ে দিলেন তোমাদের ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমাদের ভাই জাফর আর তোমাদের ভাই যায়েদ বেঁচে নাই, ওরা শহীদ হয়ে গেছে মওতার মাঠে। উনারা যুদ্ধের ময়দানে শহীদ বলে তাদের জানাজা হয়নি, জানাজা হবে না। আবার ওই মসজিদের ভেতরেই যখন নাজাশী বাদশা মারা গেলেন, তার মাটিতে, দেশের মাটিতে, হাবশার মাটিতে, তাকেও রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে নাজাশী বাদশা মারা গেছে। তখন আল্লাহর নবী মিম্বারে খাড়া হয়ে বলছেন ইন্না আখাকুম আন-নাজ্জাশী, তোমাদের ভাই নাজ্জাশী বাদশা মারা গেছে আজ। সাহাবায়ে কেরাম জানতে পারলেন, নবীজি মসজিদে তাদেরকে না নিয়ে খারাজা ইলাল মুসাল্লা, ঈদগাহে নিয়ে গেলেন, আর ঈদগাহে নিয়ে গিয়ে নাজাশী বাদশার নামে জানাজার নামাজ পড়ালেন। ই তো যুদ্ধের ময়দানে মরেনি, তার জন্য জানাজা হলো এলানের পর। আর উনারা যুদ্ধের ময়দানে মরেছিলেন, তার জন্য জানাজা হয়নি, শুধু এলানটা হলো। এত জিন্দা, হাত পা নাড়া, চোখ দিয়ে পিটির পিটির করে দেখা, ঝকঝকে হাদিস থাকার পর আজকের দিনেও যদি কোনো আলেম গলাজড়ি করে বলে মাইয়াতের খবর দেওয়া যাবে না, তা আমি বলছি
টাকা আমি দেব, আর একবার বানারসে ভর্তি হয়ে পড়ে এসো, যা লাগে টাকা পড়তে গিয়ে। আর কি ভাষা বলতে পারবো আমি এদেরকে? সারা জগতের লোক বলছে যে এলান করা যাবে, নাই করা যাবে না। নাই মানে কি? মরা মানুষটার গুণ আলোচনা করে খবর দেওয়া যাবে না। কেমন? ওরে দেশের লোক, তোমরা কি শুনেছ আমাদের এলাকার অমুক লোকটা মারা গেছে ভাই? কি করছি? লোকটার মানে মরণের খবর দিতে গিয়ে আমি হাই হাই পিটছি। যেমন হাদিসের কি লেখা আছে, আরবের লোকেরা বলতো ওয়া জাবালা, মাথাটা ঝুঁকান মারা, ওয়া জাবালা, ওরে আমাদের দেশের এত বড় পাহাড়টা ছিল রে, ভাঙা পড়ে গেছে। কার গুণ গাইছি? মরা মানুষের। এই সব চলবে না, সোজা বাংলাতে বলতে হবে। চাঁচকি গ্রামের জাফরের বেটা এজাবুল হক বেলা 10টার সময় মারা গেছে, তার জানাজা হবে বেলা 2:30টার সময়, শেষ। এটা হলো এলান। তোরাকে যারা দিনে আর রাতে 4 বার করে, একবার মাথার দিক দিয়ে গোসল করাবে, একবার পায়ের দিক দিয়ে গোসল করাবে, এত বড় বড় আলেম গত হয়ে গেছে আরবের মাটিতে, ওদের নেটে ফতুয়াগুলো একবার দেখে ওদেরকে মানো। বেশি বড় আলেমের বেটা আলেম হবার চেষ্টা করিও না। বেশি বড় হতে গেলে ক্ষতি আছে, ঝড়ে পড়ে যেতে পারো। এক ফেতনা গোটা দেশ জুড়ে চলছে। রাত 11টা 12টা কি লোক মানে না, ফোন করে দিছে মৌলানা এরকম করা যাবে কি? একটা মরা মানুষের এলান করবো, তো আমাকে মুলবিরা বলছে এলান করা যাবে না। আল্লাহ কি বলবো গো? আর আরেকটা বড় ফেতনা কি, এই দেশের যুগের লোকেরা ইদ্যত মানতে চায় না। ইদ্যত কাকে বলে? এই লোকটার কাছ থেকে এই মেয়ের লোকটার ছাড়ানো হলো, কিসের লেগে ছাড়লে জি? বলছে এর সাথে পালিয়ে গেছিল, ওই জন্য আমি ওকে নিব না, আমি ওকে ছেড়ে দিলাম। তো তুমি ছাড়লে না, ঈদ খোলা নিল, বলছি যেতেই কহেন খোলা নিয়ে নিল। তো খোলা যদি করো, আর ইদ্যত হলে 1 মাস। এবার বেলা 4টার সময় খোলা হলো, আর মগরব বাদ যে ছেলেটার সাথে পালিয়েছে ওর সাথে বিয়ে পড়িয়ে দিল। হাই রে গান্ডু রে! কহতো এর পেটে যদি বাচ্চা থাকে কি করতে হবে? বাচ্চাটা তো আজ্ঞার পুরুষের, তো তুই পরের ছেলেকে বাড়িতে এনে তুলবি, তোর বাড়িতে যেদিন হবে তোর গহিলে সেদিন তোর বেটা হয়ে যাবে না? আরে নালায় শরীয়তে ইদ্যত কেন দিল? শতকরা 99টা লোক ইদ্যতকে মানতে চায় না। রাত 12টাতে ফতোয়া জিজ্ঞেস করে বসে থাকছে, মাওলানা এটা কি হবে, মাওলানা এটা কি হবে। পেরেশানি কে তৈরি করছে? আমি তৈরি করছি, আর আমার মতো আলেমগুলোই তৈরি করছে। এখন নতুন করে একটা ঝগড়া লেগেছে, হাসিয়েন না। বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না। শুনেছেন? 2-3টা লোক কহেন না, হ্যাঁ শুনেননি? সুর দিয়ে ওয়াজ করা যাবে না। কেন যাবে না? বলছে রাসূলুল্লাহ সুর দিয়ে ওয়াজ করেননি। তুই সেদিন ছিলি, তোর বাপকে সাথে করে নিয়ে যে রাসূল ওয়াজ করছে নেই? রাসূলুল্লাহ সুর দিয়ে ওয়াজ করেছেন না করেননি, এটা কথা কেন বলতে আলী যে রাসূল সুর দিয়ে ওয়াজ করেননি? তো রাসূল যা করেছেন তাই করবি তো? কথা দে আগে, হাতে হাত মিলা যে হ্যাঁ রাসূল যা করেছেন তাই করব, কথা দিলাম। রাসূলুল্লাহ রাতের বেলায় নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের নবী পা দুটোকে এইরকম মোটা মোটা করে ফুলিয়ে দিতেন। মা আয়েশা বলতেন, নবীজি পাগুলোকে ফুলিয়ে ফুলিয়ে তো রাত জেগে জেগে নামাজ পড়ছেন কেন? তিনি বলছেন, আমি কি শুকরগুজার বান্দা হব না আয়েশা? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি, পাগুলো খুলে যাচ্ছে। ওরে দুনিয়ার মায়ের লালেরা, যারা বেশি বেশি নিজেকে বড় আলেম বানিয়ে ফেলেছো, রাসূল যা করেছেন তাই যদি করতে চাও, আজকে থেকে নামাজে দাঁড়িয়ে পা দুটো যতক্ষণ না ফুলবে হারগিজ নামাজ ছাড়িও না। পারবে? ওইদিকে যাইও না, হে ওইদিকে যাইও না। এগুলো হলো রসুলের কথা, আর এগুলো রসুলের আমল। রসুলের কথাগুলোকে মিটিয়ে দিতে চেষ্টা করিও না, আর রসুলের শুধু আমলগুলোকে নিয়েই জিন্দগি কাটাবার চেষ্টা করিও না। দুটাই হচ্ছে রসুলের, কথাও রসুলের আর কাজও রসুলের। সুর দিয়ে ওয়াজ করা যাবে না, আর লম্বা করার টাইম নাই। আমাকে আমার দাদাজি বলেছিলেন দয়া করে 9টা 10 মিনিট পর্যন্ত চালাবেন। আমি আর 4 মিনিট আপনাদের কাছে আসি, তাহলে 10 হয়ে যাবে, এখান থেকে আমি চলে যাব। সুর দিয়ে ওয়াজ করা যাবে কি যাবে না এ ব্যাপারে একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি, দেওয়ার পর আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এনে বলছেন, তোমাদের জন্য যত হালাল যত ফরজ ছিল ফরজকে ঘোষণা করে দিয়েছি, যত তোমাদের জন্য হারাম ছিল হারামকে আমি বয়ান করে দিয়েছি। তারপরে নবীজি বলছেন, ওয়ামা সাকাতা আনহু ফাহুয়া আফুন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বিষয়ে চুপ থেকেছেন, কথা
বলেননি, চুপ থেকেছেন, কথাই বলেননি। হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, আল্লাহ কিছুই বলেননি যে সব বিষয়ে। ওই বিষয়গুলোকে নিয়ে তুমি বেশি মাতব্বরি করতে যেও না। আফুন, এটা হলো তোমার জন্য কি ছাড়, তোমাকে ছাড় দেওয়া আছে। ফালইয়াখুয আফিয়াতা রাব্বিহি, তোমরা তোমার রবের ছাড়টাকে গ্রহণ করো। হাদিসের কোন পাতাতে পৃথিবীর কোন মায়ের লাল দলিল দিতে পারবে না একটা যে সুর করে ওয়াজ করা যাবে না। আর আমি যদি বলি যে সুর করে ওয়াজ করা যাবে, আমার কাছে দলিল আছে, আমিও সালফির বেটা লিখে দিতে পারবো না যে হ্যাঁ সুর করে ওয়াজ করা জায়েজ আছে। আল্লাহ চুপ, আমিও চুপ। আমাকে ভালো লাগছে আমি সুর দিচ্ছি, আপনাকে ভালো লাগে না সুর দেবেন না, ঝগড়া শেষ। আপনার বাড়িতে আমি হানা দিতে যাব না, আপনি আমার বাড়িতে হানা দিতে আসবেন না। এটা মশলা তো গৌণ। কোরআন মাজিদ পড়তে বলেছেন আল্লাহ তাআলা সুর দিয়ে পড়ো, কোরআনের তর্জমা যদি আমি সুর দিয়ে পড়ি তাহলে আরো আসার হবে। তাহলে আমি বলছি আমার মতো, আপনি বুঝছেন আপনার মতো। কিসের লাগা মাইক ধরে ধরে আর ফেসবুকের ভেতরে গরম গরম ভাষণ দিয়ে বলছেন এমনি করে মেউ 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 করে কথা বলা যাবে না, তো তোর মতন যে আল্লাহদের মতন হা 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 করে কথা বলা যাবে না। আমি বলছি মিঠা তালে কথা বলো, সুর মানা নেই তো সাবে তো নেই, চুপ হয়ে যাও। রসুল্লাহ বললেন এটা আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, আল্লাহর ছাড় গ্রহণ করে নাও। আমি ছাড় গ্রহণ করে নিয়েছি, দেখতে পেলাম না হারাম, আমি পেয়ে নিয়েছি, অতএব আমি এটা কাজ করছি। তোমাকে ভালো লাগে করো, তোমাকে ভালো না লাগে না করো। আল্লাহ তাআলা সবাইকে, দুনিয়ার যত আলেম আছে একরকম বুঝ আর ভালো মানুষ হয়ে, নরম মিজাজের হয়ে সবকে একসাথে বসবাস করার তৌফিক দিন, এবং একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার যেন না করি সেই রকম মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দিন। এই দোয়া আর এই আরাধনা আল্লাহর কাছে পেশ করে আজকের মতো ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। কি শাহরির আজান? হাদিসে লেখা আছে লিইউকিযা নাইমাকুম ওয়ালিয়ারফা কাইমাকুম।